Welcome to Sci Nova, where learning becomes an adventure. Let's learn with fun. Learn with Sci Nova. হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাই নোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের নতুন একটা সিরিজের সূচনা, যে সিরিজটা হচ্ছে আমাদের 1 আওয়ার মাস্টার ক্লাস। তো বেসিক্যালি আমাদের এই 1 আওয়ার মাস্টার ক্লাসে আমরা কি করব? আমরা এমন কিছু টপিক বেছে নেব যে টপিকগুলো স্টুডেন্টদের কাছে কিন্তু খুবই কঠিন মনে হয়ে থাকে, বাট অ্যাকচুয়ালি সেই টপিকগুলো আমরা যদি একবার ভালো করে বুঝে ফেলি তাহলে কিন্তু এখান থেকে আমরা ছাক্কা একটা নাম্বার কিন্তু মাধ্যমিকে পেতে পারবো। সেরকমই আজকে আমরা বেছে নিয়েছি এমন একটা টপিক, যে টপিকটা মাধ্যমিকের স্টুডেন্টদের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে একটা নাইটমেয়ার হয়ে যায়। মনে হয় যেন এটা কিছু একটা ভুতুড়ে গল্প, বড় বড় বর্তনী চলে আসলো যেটা দেখতে খুব জটিল মনে হচ্ছে, আর সেখান থেকে তুল্যরোধ যেন বের করা একটা ভয়ানক কাহিনী। তো এই ভয়ানক কাহিনীটাকে একদম সোজা ঠাকুমার ঝুলি করার জন্যই আজকের আমাদের এই সেশনটা কিন্তু বেছে নেওয়া হয়েছে। প্রথম আমাদের এই যে লেকচারটা আছে এই সিরিজের, সেই সিরিজে আমরা এরকমই বেশ কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো আমাদের তড়িৎ বর্তনীর রোধের যে সমবায় আছে তাদের তুল্যরোধ কিন্তু নির্ণয় করব। এই সিরিজটা একদম ফাউন্ডেশন থেকে চালু করা হবে এবং তারপরে আমরা একদম অ্যাডভান্স লেভেল অবধি গিয়ে কিন্তু শেষ করব, যার ফলে তোমরা একটা কমপ্লিট সেট অফ কোয়েশ্চেন সলভ করবে, যার বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের মাধ্যমিকে আসার কোনো চান্সেস নেই। আর এইভাবে তোমরা যদি ভালো করে এই সিরিজটাকে বা এই ভিডিওটাকে যদি একবার ফলো করে ফেলো, তাহলে এই টপিকগুলো যেগুলো আমরা বেছে নেবো সেই টপিকগুলোতে কোনো প্রশ্ন তোমাদের আর এরপরে বাঁধতে পারবে না, সেটা আমার গ্যারেন্টি। তো এই গ্যারেন্টি নিয়ে আজকের আমাদের এই সেশন তো আমরা শুরু করব, কিন্তু এই সেশনে আমরা কি করব? শুধুমাত্র কি অঙ্ক সলভ করব? না, প্রথমে আমরা একটু থিওরি বলে দেবো যে আমাদের এই তুল্যরোধ ব্যাপারটা কি, তুল্যরোধের ফর্মুলা কি, সেটা একবার আমরা শর্টে কিন্তু বলে দেবো। এবং তারপরে আমরা চলে আসবো আমাদের বেস্ট 25টা নিউমেরিক্যালে, যে 25টা প্রবলেম তোমরা যদি একবার সলভ করে ফেলো তাহলে এর বাইরে কোনো বর্তনীর প্রশ্ন তোমাদের আর কোনোদিন আটকাতে পারবে না। এটা আমি বলে দিই তোমাদের ইন্টারেস্টের জন্য যে এটা মাধ্যমিকের জন্য যেমন ইম্পর্টেন্ট তার থেকেও বেশি তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, যখন তোমরা জেই দেবে, নিট দেবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু এই টপিকটা তোমাদের বারবার কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য। সেটা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হতে পারে, সেটা তোমাদের টেস্ট পরীক্ষা হতে পারে, সেটা যখন তোমরা টেস্ট পেপার সলভ করবে তখনও বারবার তোমরা পাবে, এখন প্রশ্ন বিচিত্রা সলভ করতে গেলেও তোমরা বারবার পাবে, যেগুলো তোমরা ভাববে যে এই বড় বড় জটিল জটিল আমাদের বর্তনী আমরা কি করে সলভ করবো, মাথায় হাত পড়ে যাবে। বাট সেই মাথায় হাত তোমাদের যাতে না পড়ে, যাতে তোমরা খাতায় কলমে নিমেষের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোকে সলভ করতে পারো, তার জন্যই এই সেশনটা থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এইটা একটা স্কোরিং সাবজেক্ট, আমাদের স্কোরিং টপিক হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা দেখবো যে আমাদের যে রোধের, আমি সমবায় বলছি, সমবায় ক প্রকারের তোমরা জানো যে আমাদের রোধের সমবায় দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সবার প্রথমে আমরা কি জানবো? সবার প্রথমে আমরা জানবো যে আমাদের শ্রেণী সমবায়টা কি, আর সেখানে আমরা কি কি ফর্মুলা কাজে লাগাবো। তাহলে শ্রেণী সমবায় যেটা আছে আমাদের রোধের, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, তাহলে রোধের প্রথম সমবায়টা কি? সেটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। ক্লিয়ার হলো? আচ্ছা, এই শ্রেণী সমবায়তে কি হয় দেখো, শ্রেণী সমবায়তে আমরা বলবো যে ধরো আমাদের এই একটা বর্তনী আছে, যাতে এই আমাদের প্রথম একটা কি রেজিস্ট্যান্স থাকলো, এই আমাদের দ্বিতীয় আর একটা আমাদের রেজিস্টার থাকলো, এই আমাদের তৃতীয় আর একটা আমি রোধ রাখলাম, বা প্রথমে আমরা দুটো রোধ দিয়ে কাজ চালাই, তাহলে প্রথমে আমি এরকম দুটো রোধ দেখালাম। এবার আমি কি করলাম? বর্তনীতে একটা ব্যাটারি বা তড়িৎ কোষ যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম? একটা তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল আমি কিন্তু যুক্ত করলাম। ইলেকট্রিক সেল কি করবে? কিছু একটা আমাদের ভোল্টেজ প্রোভাইড করবে, তাহলে আমি বলে দিলাম সেটা হচ্ছে ভি। অভ্যন্তরীণ রোধকে আমরা এখন অগ্রাহ্য করছি। এবার আমি বললাম যে ব্যাটারির এই যে পজিটিভ প্রান্ত আছে, দেখো এখানে আমি একটা বড় দাগ একটা ছোট দাগ দিয়েছি। বড় দাগটা কি হয়? আমাদের পজিটিভ প্রান্ত, আর ছোট দাগটা কি হয়? আমাদের নেগেটিভ প্রান্ত। যেহেতু একটা তড়িৎ কোষ বলেছি তাই এখানে আমাদের তড়িৎ কোষ বলবো আমরা। যদি এরকম আমি একাধিক তড়িৎ কোষ বসাতাম তার মানে কি? তার মানে সেটাই হচ্ছে একটা ব্যাটারি। একাধিক তড়িৎ কোষের সমষ্টি একটা ব্যাটারি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে আমাদের তড়িৎ কোষ আছে বা ব্যাটারি যদি দেওয়া থাকে, তাহলে তার পজিটিভ প্রান্ত থেকে কি হয়? আমাদের কারেন্ট নির্গত হয়। তাহলে ধরে নিই যে এখানে আমাদের আই কারেন্ট নির্গত হচ্ছে। তাহলে আই কারেন্ট কি হবে? দেখো আই কারেন্ট ওখান থেকে এরকম ভাবে আসবে 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 আসবে, আস্তে আস্তে আবার কি আমাদের এই নেগেটিভ প্রান্ত এসে যুক্ত হয়ে যাবে। তার মানে আমি কি বলছি? যে আমাদের পজিটিভ প্রান্ত থেকে যতটা কারেন্ট বেরোয় ঠিক ততটা কারেন্টই কিন্তু আবার আমাদের নেগেটিভ প্রান্তে এসে আমাদের ঢুকে যায়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে, যতটা আমাদের কারেন্ট বেরোচ্ছে আই আউট ইজ ইকুয়াল টু আবার সেই কারেন্টই কিন্তু আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে এসে আমাদের কি চলে আসবে। তাহলে আমি কি বলবো? আই আউট ইজ ইকুয়াল টু আই ইন, কারণ আমাদের আধানটা কিন্তু সংরক্ষিত। ঠিক আছে, তাহলে আমি একটা কথা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যত কারেন্ট এই প্রথম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে গেল, ধরো আমি প্রথম রেজিস্ট্যান্সকে বললাম যে এটা হচ্ছে আমাদের R1, আর দ্বিতীয় রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের R2। তাহলে দেখো R1 এর মধ্যে দিয়ে আমাদের আই কারেন্ট গেল, R2 এর মধ্যে দিয়েও কিন্তু আমাদের আই কারেন্টই যাবে, কারণ একটাই রাস্তা আছে আমাদের কাছে। তাহলে যখন এরকম হবে আমাদের কন্ডিশনটা, যে কি হবে? আমাদের আইটা কিন্তু সেম থাকবে। আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। কিন্তু আমাদের কি হবে? আমাদের যে ভি, ভি মানে কি? বিভব প্রভেদ, সেটা আমাদের ডিফারেন্ট হবে। সেটা আমাদের কি হবে? ডিফারেন্ট হবে। অর মে বি সেম। অর কি? অর মে বি সেম।
অর্থাৎ মেয়ে মানে কি, মেয়ে মানে মেয়েদের কিন্তু আমাদের কোনো ঠিক থাকে না, ঠিক আছে? তাহলে এই যখন আমি মেয়ে বলবো তার মানে সেটা হতেই হবে এরকম কিন্তু কথা নেই, মানে সেটা হতে পারে নাও হতে পারে, ঠিক আছে? তাহলে জেনারেলি আমরা বলবো যে আমাদের কি, আমাদের বিভব প্রভেদটা কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা আলাদা পাবো। এবার ক্যালকুলেশন করে বাই চান্স কিন্তু এটা আমাদের একই হয়ে যেতে পারে, তাই আমরা একটা কথা বলে দিলাম যে এখানে মেবি সেমও হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে রোধটা আছে এই রোধের জন্য কি হবে, এখানে একটা বিভব পতন ঘটবে, তাহলে এই রোধের অ্যাক্রসে একটা কি থাকবে, এর বিভব পার্থক্য থাকবে। তাহলে এই রোধের দুই প্রান্ত ধরো এই পার্ট এই পার্ট, তাহলে এর বিভব পার্থক্য আমি ধরে নিই যে এটা কি আমাদের V1। একইভাবে আমাদের এই যে রোধ 2 নম্বর রোধ R2 তার কি এই ধরো এইটা কি আমাদের V2। তাহলে দুজনের কি দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা, কারণ দুজন তো দুটো পয়েন্টে রয়েছে। ধরো এর বিভব প্রভেদ কি, যে এই জায়গায় বিভব প্রভেদ থাকবে, এর কিন্তু আমাদের দ্বিতীয়টার জন্য এদিকে বিভব প্রভেদ থাকবে, তাই তো? দুজনের কিন্তু বিভব প্রভেদটা আমাদের আলাদা। এবার আমি একটা কথা বলছি যে ধরো আমি তোমাকে এখন এর কিছু নিউমেরিক্যাল সলভ করতে দিলাম, তখন তুমি কি এরকম বারবার একবার এর জন্য একবার এর জন্য আলাদা করে ওহমের সূত্র অ্যাপ্লাই করবে? করবে না। তাহলে তখন তুমি কি করবে, তুমি বলবে যে এই যে দুটো রোধ রয়েছে বা এর বেশি যখন রোধ থাকবে তখন সেই রোধগুলোকে আমি এমন একটা রোধে কনভার্ট করব যে এই একাধিক রোধের কিন্তু কাজটা নিজেই করতে পারে। মানে এই দুটো রোধ লাগিয়ে আমি যে কাজটা করতে পারছি, আমি একা কোন রোধ রাখলে সেই কাজটা করতে পারবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি সেটাকে বলে দিলাম যে আমি একটা তুল্য রোধ ব্যবহার করছি। তাহলে আমি কি করছি, ওই দুজনের জায়গায় একটা তুল্য রোধ ব্যবহার করছি যেটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে দেখো আমি ওইটাকেই কি করেছি, আমি ওইটাকেই রিপ্লেস করে একটা তুল্য রোধ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই তুল্য রোধ এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলে দেবো RS। কি বলবো এটাকে, এটাকে আমরা বলবো RS। RS কেন বলছি, আমাদের সিরিজ কম্বিনেশনের তুল্য রোধ, ঠিক আছে? তাহলে এই R1 এবং R2 কে সরিয়ে আমি যদি RS বসাই তাহলে এদের কিন্তু সমান কাজ করতে পারবে, ঠিক আছে? যতটা তড়িৎ প্রবাহ আমি এখান থেকে পাচ্ছিলাম ততটাই আমি পাবো, বিভব প্রভেদ আমাদের কিন্তু অ্যাক্রসে একই থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকেও দেখো আমাদের কি হবে, আমি বলতে পারি যে আমাদের যে ব্যাটারি সে কি দিচ্ছিল, সে আমাদের V ভোল্টের বিভব প্রভেদ সৃষ্টি করছিল এবং কারেন্ট আমাদের বেরোচ্ছিল I। তাহলে এইটা আমরা আপাতত এই অবধি বুঝলাম। এবার আমাকে একটা কথা বলো, যে এইখানে আমি একটা কথা কি বলতে পারি যে আমার এই যে বিভব প্রভেদ আমার ব্যাটারি তৈরি করছিল সেটা আমাদের এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ এবং এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ, এই দুটো বিভব প্রভেদকে আমি যদি যোগ করি তাহলে পেয়ে যাবো। তাহলে আমি একটা কথা বলতে পারি যে আমার এখানে V1 প্লাস V2 এই দুটো যোগ করলে আমার V পেয়ে যাবো। এবার আমাকে একটা কথা বলো, তোমরা পড়েছিলে যে V ইজ ইকুয়াল টু IR, কোথায় পড়েছিলে, ওহমের সূত্রতে। তাহলে V ইজ ইকুয়াল টু আমি এখান থেকে বলতে পারি IRS। তাহলে আমি এখান থেকে বলতে পারি কিন্তু IRS। V1 ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, দেখো V1 কোথায় আছে, দেখো V1 আছে আমাদের R1 রেজিস্ট্যান্সের জন্য। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি, V1 ইজ ইকুয়াল টু I1 R1। কিন্তু এখানে I1 তো একটাই তো কারেন্ট রয়েছে, কারেন্ট তো সবার মধ্যে দিয়ে একই যাচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, আমি বলতে পারি IR1, তাই তো? প্লাস V2 এর জন্য তাহলে কি বলবো, IR2। তাহলে আমি V2 এর জন্য কি বলবো, IR2। কেন, ওহমের সূত্র V ইজ ইকুয়াল টু IR, তাই তো? এবার আমাকে একটা কথা বলো, যে এখানে V ইজ ইকুয়াল টু IRS তো থাকলো, এখান থেকে আমি যদি I কমন নিই তাহলে এখানে কি আসবে, R1 প্লাস R2। তাহলে আমাকে কি একটা কথা তুমি বলতে পারবে যে এখান থেকে I আর I কাটা গেল, তাহলে আমি কি এখান থেকে এটাকে লিখতে পারি যে আমাদের RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। তার মানে এখান থেকে কি আমি বুঝতে পারছি একটা কথা, যে আমাদের তুল্য রোধ যেটা আছে না, সেই তুল্য রোধ কি হবে, আমাদের যে রোধগুলো ছিল আলাদা আলাদা ভাবে শ্রেণী সমবায়ে তাদের যোগফলের সমান। তার মানে শ্রেণী সমবায়ের তুল্য রোধ প্রত্যেকটি রোধের যোগফলের কিন্তু সমষ্টি। বোঝা গেল আমার এই কথাটা? এটা তাহলে কিসের জন্য দাঁড়ালো, এটা দাঁড়ালো আমাদের শ্রেণী সমবায়ের জন্য। এবার আমি একটা কথা বলছি, যে কথাটা তোমাদের এখন তেমন একটা কাজে দেবে না, জাস্ট জেনে রাখো, তোমরা চাইলে মনে রাখতে পারো, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হিসেবে ভুলেও যেতে পারো, কিন্তু কেউ যদি এই টপিকটা দেখে আমাদের সেমিস্টার 3 অথবা আমাদের যেই নিটের স্টুডেন্টরা এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের জন্য এটা কাজে লাগবে। দেখো এইখানে আমাদের V1 বিভব প্রভেদটা আলাদা এবং V2 বিভব প্রভেদটা আলাদা। আমাকে যদি বলে V1 এর মান কত হবে, তাহলে আমি কি ফর্মুলা ব্যবহার করব, তাহলে দেখো যখন আমি শ্রেণী সমবায়ে আসছি তখন V1 কার রোধ, দেখো V1 আমাদের R1 রোধের আমাদের কি তার অ্যারাউন্ডে আমার বিভব প্রভেদটা, তাহলে সেইটা লিখে দেবো, তাহলে R1। তারপর আমি কি লিখবো, তারপর আমি লিখবো মোট বিভব প্রভেদ, আমি বিভব প্রভেদের ফর্মুলা ব্যবহার করছি তো V1, তাহলে আমি লিখবো মোট বিভব প্রভেদ V। ডিভাইড করবো আমি মোট রোধ অর্থাৎ R1 প্লাস R2 দিয়ে। একইভাবে V2 এটা কার অ্যারাউন্ডে আমার বিভব প্রভেদ, তাহলে দেখো R2 রোধের আমাদের অ্যারাউন্ডে কিন্তু বিভব প্রভেদ হচ্ছে V2। তাহলে আমি এখানটা লিখবো R2, তারপর লিখবো মোট বিভব প্রভেদ আমাদের V, তারপর লিখবো মোট রোধ অর্থাৎ R1 প্লাস R2। এইটা কি তোমাদের লাগবে, এটা ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা। এটা কি তোমাদের ক্লাস 10 এ লাগবে, এটা ক্লাস 10 এ লাগবে না, এটা কোথায় লাগবে, এটা লাগবে ক্লাস 12 এ গেলে, ঠিক আছে? তাহলে আশা করি আমাদের শ্রেণী সমবায় কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করবো, এবার আমরা সমান্তরাল সমবায়ে চলে আসবো। এবার আমরা কি করবো, এবার আমরা সমান্তরাল সমবায়ে চলে আসবো। বা একটা কাজ করি, আমরা সমান্তরাল সমবায় পড়ার আগে এই যে শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায়ের অন্যান্য টেকনিক্যালিটি গুলো একবার জেনে নিই। দেখো শ্রেণী সমবায় আমাদের কি হলো, এখানে আমাদের একটা রোধ আর একটা রোধ, এই দুটো কিসে আছে আমাদের বলে দিলাম আমরা, যে এরা দুজন কিসে আছে, শ্রেণী সমবায়েতে আছে। তাহলে তখন আমাদের RS হয়ে যায় R1 প্লাস R2, তাই তো? তাহলে দুটো রোধের যোগফল। তাহলে একইভাবে আমাদের যখন তিনটে থাকবে তাহলে কি করবো, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এরকম ভাবে আমাদের যদি একাধিক থাকতেই থাকে, ধরো আমাকে n টাইমস রোধ দিয়েছে,
ঠিক আছে, এন সময় অবধি, ধরো 3টে 4টে 5টা, তাহলে আমি তো জানি না, তাহলে আমি বললাম এন সংখ্যক আমাদের রোধ রয়েছে, যেখানে প্রথমটা হচ্ছে আমাদের R1, দ্বিতীয়টা হচ্ছে আমাদের R2, তৃতীয়টা হচ্ছে আমাদের R3, চতুর্থটা হচ্ছে আমাদের কি R4। তাহলে আমার তখন RS কত হবে? তখন আমার RS হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 ডট, যতগুলো থাকবে ততগুলো আমি কি ডিরেক্ট যোগ করব। অর্থাৎ আমাদের কি, আমাদের এখানে কোনো চিন্তাই নেই, আমি শুধু ডিরেক্ট যোগ করব, তাহলেই কিন্তু আমাদের কি তুল্যরোধ চলে যাবে। তাহলে তুল্যরোধ আমাদের সমান, এই শ্রেণী সমবায় কি হবে? আমাদের প্রত্যেকটা যে রোধ আছে সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের সমষ্টি। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, ধরো এই একটা রোধ আছে আমাদের কি আর, এই একটা রোধ আছে আমাদের আর, তাহলে এর RS কত হবে? আর যোগ আর টু আর। ধরো এই আমাদের একটা আছে আর, এই একটা আছে আর, এই একটা আছে আর, তাহলে আর আর আর, তাহলে এর RS কত হবে? আর যোগ আর টু আর যোগ আর থ্রি আর, তাহলে কত হবে? থ্রি আর। এরকম ভাবে যখন চারটে থাকবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে কত হবে? ধরো আর 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 আর, তাহলে কত হবে? তাহলে RS হবে আমাদের চারটে আর যোগ করলে কত হবে? ফোর আর। তাহলে এরকম ভাবেই আমি তোমাকে যদি বলি যে n সংখ্যক সমান মান বিশিষ্ট রোধ রয়েছে শ্রেণী সমবায়ে, আমি বলছি যে এরকম ভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম ভাবে থাকবে, হয়তো আমি তো জানি না কতগুলো আছে, তাহলে আমি বলে দিলাম যে n সংখ্যক কিন্তু আমাদের এরকম সমান মানের রোধ আছে, যে এটা আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, মানে যদি সবকটা 10 ওহম হয় তাহলে সবকটাই 10 ওহম, যদি বলি যে এইটা আমাদের 20 ওহম তাহলে সবকটাই 20 ওহম, এরকম যদি কেস হয় তাহলে আমি তখন RS কত বলবো? তখন RS আমি বলবো NR। যেরকম চারটে থাকলে 4R হচ্ছিল, যেরকম দুটো থাকলে 2R হচ্ছিল, সেরকম ভাবে n সংখ্যক যখন থাকবে তখন আমি কি বলবো? NR। যদি বলি 10টা আছে তাহলে কি বলবো? 10R। তাহলে এরকম ভাবে আমাদের কিন্তু এই ফর্মুলাটা এখানে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এইটা তোমরা একটু মাথায় রাখবে, যেটা কিন্তু আমাদের জন্য কাজে লাগে। ঠিক আছে, এইবার চলে আসবো আমরা কি আমাদের সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় আমাদের কমপ্লিট, এবার আমরা কিসে আসবো? এবার আসবো আমরা আমাদের সমান্তরাল সমবায় বা আমাদের প্যারালাল কম্বিনেশন। কি বলবো? প্যারালাল না, প্যারালাল। ঠিক আছে, তাহলে কি প্যারালাল কম্বিনেশন, কি বলবো? প্যারালাল কম্বিনেশন। তাহলে এই যে প্যারালাল কম্বিনেশন, এই ক্ষেত্রে আবার কি হয়? দেখো এই ক্ষেত্রে আমাদের ধরো এই একটা সার্কিট আছে আমাদের, ঠিক আছে, এই একটা রোধ দাঁড়ালো, ঠিক আছে, এর আবার এইখান থেকে একটা রোধ রয়েছে, এবং ধরো আমি আগে প্রথমে দুজনের জন্যই দেখাচ্ছি। তাহলে এই আমাদের একটা রেজিস্ট্যান্স থাকলো, ধরো এখানে কি আমাদের R1 আর এই রোধটা হচ্ছে আমাদের R2। এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের যদি এই যে ব্যাটারিটা আছে সে ভি আমাদের কি বিভব প্রভেদ সৃষ্টি করলো, যার ফলে তার পজিটিভ প্রান্ত থেকে আমাদের কি কারেন্ট কিন্তু বেরোলো আই, তাহলে আই যাচ্ছে 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 আই এখানে পৌঁছালো, ভালো কথা। এবার আমাকে একটা কথা বলো, আমাদের আই যেই এই জায়গাটায় এসে পৌঁছালো, ওর কাছে এবার দুটো রাস্তা আছে, এক তো ওপরের দিকে যাওয়ার, এক তো নিচের দিকে যাওয়ার, আর দুই রাস্তাতেই আমাদের রোধ রয়েছে। তাহলে ও কি করবে? কিছু অংশ পাঠিয়ে দেবে ওপরে, কিছু অংশ পাঠিয়ে দেবে আমাদের নিচে। ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, দুটো রাস্তা হয়ে গেল, তাহলে এক জায়গা দিয়ে 3 অ্যাম্পিয়ার যাবে, এক জায়গা দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবে, বা হয়তো সমানভাবেও যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কারেন্টটা আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে আমাকে একটা কথা বলো, যে এইখানে আমাদের এই দুটো রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের কি হয়ে গেল? ডিফারেন্ট হয়ে গেল। তাহলে আই কিন্তু আমাদের ডিফারেন্ট অর মেবি সেম। কি বললাম? আই কিন্তু আমাদের ডিফারেন্ট অর মেবি সেম। কিন্তু আমাকে একটা কথা বলো, আমাদের যে প্রথম রেজিস্ট্যান্সটা আছে এর দুটো প্রান্ত কি দেখো, এই দুটো প্রান্ত, আবার এই যে সরি মানে প্রথম রোধটা হচ্ছে এটা, তার দুটো প্রান্ত কি এইটা, আবার এই দ্বিতীয় যে রোধটা আছে তারও দুটো প্রান্ত তো একই, তার মানে এদের কিন্তু কি হবে? এদের কিন্তু আমাদের ভি সেম হবে। তাহলে যাদের বিভব রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সেম এবং আমাদের কারেন্ট কিন্তু আলাদা হতে পারে, তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল সমবায়। আর যাদের কারেন্টটা সেম তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো শ্রেণী সমবায়। কথাটা ক্লিয়ার হলো? যাদের মধ্যে থেকে কারেন্ট সেম থাকবে তাদেরকে আমরা কি বলবো? শ্রেণী সমবায়। যাদের মধ্যে দিয়ে আমাদের বিভব প্রভেদ সেম থাকবে তাদের কি বলবো আমরা? তাদেরকে বলবো আমরা সমান্তরাল সমবায়। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা ভাবতে পারো, এটা বেশ ইন্টারেস্টিং। ভাবো যে এইটা হচ্ছে জলের পাইপ, যদি এই জলের পাইপটা কাটা পড়ে যায় তাহলে জল যেতে পারবে? যেতে পারবে না, তাহলে পুরো বর্তনীটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি শ্রেণী সমবায়ের গল্প। ধরো এটা একটা জলের পাইপ, রোধটাকে জলের পাইপ ভাবো, তাহলে যেই এটাকে কাছে দিয়ে কেটে দেবে তাহলে কি জলটা আমাদের কিন্তু বর্তনীতে প্রবাহিত হতে পারবে না। ঠিক আছে, একইভাবে তুমি যদি এই রোধটাকে বন্ধ করে দাও কোনোভাবে, এই জায়গাটা কেটে দিলা, ঠিক আছে, তাহলে কি হবে? এই কারেন্টটা ফ্লো করতে পারবে? পারবে না। ঠিক আছে, কিন্তু আমি যদি এই সমান্তরাল সমবায়ের কথা বলি, ধরো এইটা আমাদের একটা পাইপ, এটা একটা পাইপ, ধরো তুমি ওপরের পাইপটাকে কেটে দিয়েছো, নিচের পাইপ দিয়ে জল চলে যাবে। ধরো তুমি নিচের পাইপটাকে কেটে দিয়েছো, ওপরের পাইপ দিয়ে জল চলে যাবে, তাহলে কারেন্ট কিন্তু আমার কোনো একটা রেজিস্ট্যান্সের পথ যদি বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু অন্য পথ দিয়ে যেতে পারবে। এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম এর উপর। এবার আমি একটা কথা বলছি, যে আমি এরকম দুটো রোধ দিয়ে কিন্তু ক্যালকুলেশন করব না, আমার তাহলে জটিলতা হবে। তাহলে আমি কি করব? এই দুটো রোধের জায়গায় আমি একটা কি করব? আমি একটা সমান্তরাল তুল্য রোধ আনতে চাইছি। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এই দুটো রোধের জায়গায় আমরা কি করছি? একটা তুল্য রোধ বসাচ্ছি। সেই তুল্য রোধকে আমরা কি বলছি? তুল্য রোধটাকে আমরা বলছি আরপি। কি বলছি? আরপি, অর্থাৎ আমাদের প্যারালাল কম্বিনেশনের রেজিস্টার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের তুল্য রোধ, এবং নিচে যেরকম আমাদের ব্যাটারি ছিল সেরকম আমি ব্যাটারি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে নিচে যেরকম ব্যাটারি ছিল সেরকম আমি ব্যাটারি বসিয়ে দিলাম, এবং এখান থেকে কারেন্ট আমাদের কত হবে? কারেন্ট যাবে আমাদের আই। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এবার আমাকে একটা কথা বলো, এখান থেকে দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো আই কারেন্ট ঢুকলো, সেই আই কারেন্ট ভেঙে আমাদের I1 I2 হয়েছে, তাই তো? এখানে আই কারেন্ট ঢুকছিল, I1 I2, সেটা তারপর আই থেকে ভেঙে তৈরি হলো। তার মানে নিশ্চয়ই আমি বলতে পারি যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, নিশ্চয়ই আমি তাই বলতে পারি। এবার আমাকে একটা কথা বলো যে V ইজ ইকুয়াল টু, তো আই আর আমরা ওহমের সূত্রে পড়েছিলাম, তাহলে I ইজ ইকুয়াল টু কি হবে? V ডিভাইডেড বাই আর, এটাই হবে তো? তাহলে আমাকে একটা কথা বলো যে এই যে আই এর ফর্মুলা, আমি কি বলতে পারি যে এই তুল্যরোধ দেখে আমি বলতে পারি V ডিভাইডেড বাই আরপি? তাহলে আমি এর জায়গায় কি লিখতে পারি? V ডিভাইডেড বাই আরপি। ফর্মুলা তোমার চোখের সামনে আছে যে আমার বিভব প্রভেদকে আমি যদি রোধ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের কারেন্ট আসে, তাই তো? তাহলে একইভাবে I1 যখন আমাকে বার করতে হবে, তাহলে I1 কোন রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট? এই R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আচ্ছা, এটাকে আমি 2 বলে দিই, এটাকে 1 বলে দিই, নাহলে কনফিউশন হবে। দেখো I1 কি হবে? আমাদের R1 এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। তাহলে কি লিখবো আমি এর জায়গায়? আমি এর জায়গায় লিখবো V ডিভাইডেড বাই R1। কেন? কারণ এদের প্রত্যেকের বিভব প্রভেদ তো আমাদের সেম, এদের বিভব প্রভেদ তো সেম, তাহলে আমি V বলবো। ব্যাটারি যা দিয়েছিল ওটাই আমাদের কি বিভব প্রভেদ। প্লাস I2 এর জন্য কি হবে? I2 কার মধ্যে দিয়ে যাওয়ার আমাদের প্রবাহ মাত্রা? R2 রোধের মধ্যে দিয়ে যাওয়া। তাহলে আমি এর জায়গায় কি বলবো? V ডিভাইডেড বাই R2। এবার আমাকে একটা কথা বলো, আমি যদি এখান থেকে V ডিভাইডেড বাই RP এরকম রাখলাম, কিন্তু এখান থেকে V কমন নিন, দেখো ওপরে গুণের পার্টে আমাদের কি থাকছে? আমাদের কিন্তু V থাকছে। তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 হয়ে যাবে। তাহলে একটা কথা কি দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমি V আর V কে কেটে দিতে পারছি। তাহলে V আর V কে আমি যদি কেটে দিই তাহলে কি হবে? তাহলে আমাদের এই জায়গাটা এরকম কেটে যাবে। তাহলে পড়ে রইলো কি? তাহলে পড়ে রইলো আমাদের 1 বাই RP ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে কি বললাম? যে 1 বাই RP ইজ ইকুয়াল টু কি বেরোলো? আমাদের 1 বাই R1 প্লাস 1 বাই R2। তার মানে এখানে কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের যে তুল্য রোধ তার অন্যন্যকের মান প্রত্যেকটা রোধের অন্যন্যকের সমষ্টির সমান। তাহলে এখান থেকে কোনটা আমাদের তুল্য রোধ? এখান থেকে তুল্য রোধ কিন্তু RP, এটা কিন্তু আমাদের তুল্য রোধ, ঠিক আছে? 1 বাই আরপিটা আমাদের কিন্তু তুল্যরোধ না, আমাকে কিন্তু ফাইনাল উত্তর বার করে আরপি বার করতে হবে, আমাকে কিন্তু 1 বাই আরপি রিপোর্ট করলে হবে না, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে 1 বাই আরপি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তোমার? 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাকে একটা কথা বলো যে 1 বাই আরপি তাহলে কি আসবে? দেখো এখান থেকে লসাগু করতে হবে, তাহলে কত হবে? R1 R2, আর উপরে কত হবে? R2 প্লাস R1, তাই আসবে তো? তাহলে আমাকে একটা কথা বলো যে আরপি ইজ ইকুয়াল টু কি আসছে? আরপি ইজ ইকুয়াল টু, তাহলে উল্টে দিতে হবে। 1 বাই আরপি যদি এটা হয় তাহলে আরপি কি হবে? উল্টানোটা, তাহলে কি হবে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই তো? তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখে আমি কি কিছু আইডিয়া করতে পারছি যে যখন আমাদের প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় দুটো রেজিস্টর থাকবে, যখন আমার দুটো রোধ থাকবে, তখন আমি ওপরে তাদের গুণফল বসাবো, নিচে তাদের যোগফল বসাবো, তাদের অনুপাতটা বার করলেই আমার কি বেরিয়ে যাবে? তুল্যরোধ বেরিয়ে যাবে। এটা কখন করতে পারবো আমি? যখন দুটো রোধ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি দুটোর বেশি রোধ থাকে আমার কাছে, মানে ধরো আমার কাছে কি আছে? এখানে আছে আমাদের কি R1, এখানে আছে কি? এখানে আছে আমাদের R2, এখানে কি আছে? এখানে আছে আমাদের R3, ঠিক আছে? এরকম আরো থাকতে পারে, তাহলে ডট ডট ডট। তাহলে তখন আমি কি লিখবো? তখন আমি লিখবো যে 1 বাই আরপি ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই R1 ডিভাইডেড বাই 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস যতগুলো থাকবে ততগুলো কি এরকম অন্যন্যক ভাবে আমি এরকম ভাবে যোগফলটা বের করব, সেটা আমাদের দেবে কাকে? তুল্যরোধের অন্যন্যক দেবে। তারপর আমি তাকে আবার যখন উল্টাবো তখন আমি আসল উত্তরটা পেয়ে যাবো। তাহলে এইটা কিন্তু কি? এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বের করার একটা ফর্মুলা, তাই তো? তাহলে এটা আমি বুঝতে পারলাম যে যখন আমার 2 এর বেশি থাকবে তখন তো আমি ডিরেক্ট গুণ আর যোগটা করতে পারবো না, তাহলে তখন আমাকে এই পথটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো যে ধরো এইখানে আমার দুটো রোধ এরকম রয়েছে সমান্তরালে, এরকম দুটো রোধ রয়েছে সমান্তরালে, এটা আর এটা আর, এবং এদের তোমাকে বলছে তুল্যরোধ বার করে দিতে। আমি বলে দিচ্ছি যে দুজন কি আছে? সমান্তরালে আছে। তাহলে আর পি ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? দুজনের গুণফল ডিভাইডেড বাই দুজনের যোগফল, তাই তো? তাহলে আর গুণ আর, তাহলে কি হবে? আর স্কোয়ার, দুজনের যোগফল আর যোগ আর, তার মানে কত হবে? 2r। তাহলে দেখো আর দিয়ে আর স্কোয়ার কাটলে শুধু আর পড়ে থাকে, তাহলে উত্তরটা কত আসলো? r/2। ধরো এবার এখানে আমার কি আছে? তিনটে আর রয়েছে, সমমানের রোধ রয়েছে তিনটে, তাহলে কি করতে হবে? 1 বাই আরপি ইজ ইকুয়াল টু 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর, যতগুলো রোধ আছে প্রত্যেকটাকে উল্টো করে যোগ করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমাদের আর তো লসাগু আসলো, উপরে 1 যোগ 1 যোগ 1 করলে কত হবে? 3। তাহলে 1 বাই আরপি ইজ ইকুয়াল টু 3 বাই আর, তাহলে আরপি কত আসলো? আরপি আসলো আমাদের r/3। একটা কথা এবার লক্ষ্য করো, যখন দুটো সমান মানের রোধ ছিল, যখন মাঝখানেটা ছিল না, তখন কি আসছিল? তখন আসছিল r/2। তাহলে দুটো ছিল তাই জন্য r/2 হচ্ছে। যখন তিনটে সমান মানের রোধ হয়ে গেছে তখন কিন্তু r/3 হচ্ছে। তাহলে চারটে সমান মানের রোধ হলে কি হবে? r/4, পাঁচটা হলে r/5, ছটা হলে r/6। তাহলে এরকম ভাবেই যদি আমি বলি যে আমার কাছে n সংখ্যক রোধ রয়েছে সমান মানের, আমি যদি বলি যে এরকম ভাবে আমার কাছে কি আছে? আমার কাছে এরকম ভাবে n সংখ্যক কি আছে? সমান মানের রোধ রয়েছে, মানে প্রত্যেকেই কিন্তু আমাদের r, তাহলে তখন আমাদের আরপি কত হবে? তখন আমাদের আরপি হবে আর ডিভাইডেড বাই এন, অর্থাৎ আমাকে কি করতে হবে? আমাকে ওই যে সমান মানের রোধটা আছে তাকে তার সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই পেয়ে যাবো আমি আমাদের তুল্য রোধ, ঠিক আছে?
আচ্ছা, এইবার এই যে আমি কি করছিলাম, এই যে আমি বর্তনীটা দেখাচ্ছিলাম না, যেটা কি ছিল আমাদের একটা কি ছিল আমাদের সমান্তরাল বর্তনী, তাই তো? তাহলে এই যে আমাদের একটা কি সমান্তরাল সমবায়, ঠিক আছে, রোধের সমান্তরাল সমবায়, সমান্তরাল বর্তনী না। তাহলে এই যে আমাদের R1, এই যে আমাদের R2, আমি কি বলছিলাম যে এদের অ্যাক্রসে আমাদের বিভব প্রভেদটা তো সেম, তাই তো? তাহলে কি আলাদা হচ্ছিল, আই কারেন্ট এখান দিয়ে আসছিল, তাহলে I1 আমাদের ধরো R1 এর মধ্যে দিয়ে গেল, I2 আমাদের R2 এর মধ্যে দিয়ে গেল, অর্থাৎ কারেন্টটা আমাদের আলাদা। তাহলে এখানে কি করতে হবে, কারেন্ট ডিভাইডার ফর্মুলা করতে হবে। তাহলে I1 আর এখানে কি আসলো I2, তাহলে I1 কত হবে, I2 কত হবে, এটা আমাদেরকে বার করতে বলছে, ঠিক আছে? এবার এটা কি করে বার করবো, দেখো সিম্পল কথা, একটা জিনিস মাথায় রাখবে যে আমরা সমান্তরালে না সব উল্টো উল্টো করি। তাহলে I1 বার করতে হবে তো, তাহলে I1 কোন রোধের মধ্যে দিয়ে যাচ্ছিল, R1 রোধের মধ্যে দিয়ে, ওটা আমি লিখবো না, আমি উল্টো করবো। তাহলে কি করবো, আমি করবো হচ্ছে R2, তাহলে আমি এখানে কত লিখবো, R2। আবার দেখো I2 আমি বার করছিলাম, তাহলে I2 আমার কার মধ্যে দিয়ে যাচ্ছিল, আমাদের R2 এর মধ্যে দিয়ে যাচ্ছিল, তাহলে আমি R1 লিখবো, মানে অপোজিটটা লিখবো। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো R1। এবার কারেন্ট বার করছি, তাহলে মোট কারেন্ট লিখবো, আর নিচে কি করবো, নিচে আমি মোট রোধ লিখবো। তাহলে নিচে কি করবো, নিচে আমি মোট রোধ লিখবো, আর উপরে আমি মোট কারেন্টটাকে লিখে দেবো, ঠিক আছে? তাহলে এইগুলো হয়ে গেল আমাদের বেশ কিছু ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যা যা ফর্মুলা বোঝার ছিল, জানার ছিল, সব আমরা জেনে গেছি। এবার চলে যাব আমরা আমাদের নিউমেরিক্যালি। তাহলে সবার প্রথমে আমরা তিনটে ভাগ করেছি এটাকে, ঠিক আছে? প্রথমে বেসিক, তারপর ইন্টারমিডিয়েট, তারপর আমাদের হাই লেভেলের অঙ্ক। তারপরে আমরা একটা স্পেশাল সেশন রেখেছি, মানে স্পেশাল পোর্শন রেখেছি এর মধ্যে, যেখানে আমরা কি বেশ কিছু এমন প্রশ্ন করব, যে প্রশ্নগুলো তোমরা তোমাদের প্রশ্নবিচিত্রায় পাবে, যেগুলো বেশ টাফ। তার জন্য একটু আমাদের একটা এক্সট্রা কনসেপ্ট শিখতে হবে, এবং তার পাশাপাশি তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখনও কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের কাছে বারবার আসবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা চলে আসি যে আমাদের বেসিক নিউমেরিক্যাল। প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে সবসময় আমরা কি করব, বিভব প্রভেদ, সরি আমাদের কি করব, তুল্যরোধ নির্ণয় করব। তাহলে এ আর বি যদি ব্যাটারি দেওয়া থাকে তো ভালো, না দেওয়া থাকলে ভেবে নেবে যে এ বিন্দু আমাদের পজিটিভ, বি বিন্দু আমাদের নেগেটিভ, এরকম ভাববে, ঠিক আছে? তাহলে দেখো এটাকে আমার ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। তাহলে এই যে আমাদের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, বড় দাগ পজিটিভ, ছোট দাগ নেগেটিভ, তড়িৎ কোষের ক্ষেত্রে বা ব্যাটারির ক্ষেত্রে। ব্যাটারি কিরকম ভাবে দেখায়, ব্যাটারি এরকম ভাবে দেখায়, মানে একাধিক আমাদের কি করে, তড়িৎ কোষ দেখিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলছি, আমি বলছি যে আমাদের এই পজিটিভ প্রান্ত থেকে তাহলে কি হবে, কারেন্ট বেরোবে। তাহলে এখান থেকে আই বেরোলো, তাহলে আই বেরোলো, দেখো আই, তাহলে একটাই তো রাস্তা আছে, তাহলে প্রত্যেকের মধ্যে দিয়ে আই যাবে, আবার সেই আই কিন্তু আবার ঢুকে আসবে। তাহলে আই আমাদের পজিটিভ প্রান্ত দিয়ে বেরোলো, আবার মাইনাস প্রান্ত দিয়ে আবার চলে আসলো, তাই তো? তাহলে আই যতটা বেরোলো ততটাই আমাদের আই ঢুকলো, সেই জিনিসটাও ঠিক আছে। এবং প্রত্যেকের মধ্যে দিয়ে আমাদের আই সেম, তাহলে আই সেম থাকলে কি হয়, তাহলে আমাদের সিরিজ কম্বিনেশন হয় না? তাহলে কি হবে, তাহলে হবে আমাদের সিরিজ কম্বিনেশন। তাহলে আমি কি বলতে পারি, আমি এই তিনজনের জায়গায় কোন একটা রোধ বসাতে পারি, তাই আমি এই তিনজনের জায়গায় এমন একটা রোধ বসাতে পারি যাকে আমি বললাম আর এস। সেটা কি করে বসাবো, সিরিজ মানে কি, ডিরেক্ট যোগ করবো। তাহলে কি করবো, 2 যোগ 3 যোগ 4, তাহলে করলে কত হবে, 4 আর 3 7 আর 2 9, তাহলে উত্তরটা কত হবে, 9 ওহম। অর্থাৎ ওই বর্তনীটাকে আমি রিপ্লেস করে এমন একটা রোধ বসাতে পারি যে রোধটা আমাদের 9 ওহমের, এবং তার আমার একই বিভব প্রভেদ বলবো। ধরো এটা আমি বললাম ভি বিভব প্রভেদ ব্যাটারি জেনারেট করছে, তাহলে আমি ভি বিভব প্রভেদের একটা ব্যাটারি লাগাবো, এবং আমি তখন বলবো যে আমাদের কারেন্টের মানটা কিন্তু আমাদের একই রয়েছে। তাহলে এই যে তিনটে আমি আলাদা আলাদা করে রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম, তার জায়গায় আমি একটা 9 ওহমের রেজিস্ট্যান্স লাগালেই আমার একই কাজ দাঁড়াতো, এইটা আমরা কিন্তু বলতে চাইছি। এবার আমাকে একটা কথা বলো, যে এইখানে আমাদের সব থেকে বড় রোধ কোনটা, মানে আমাদের আর ম্যাক্স কোনটা, ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম, সব থেকে বড় রোধ দেখো আমাদের 4 ওহম। আচ্ছা, আর মিনিমাম কোনটা, আর মিনিমাম মানে সব থেকে ছোট কোনটা, দেখো আমাদের 2 ওহম। একটা কথা লক্ষ্য করে দেখো, আমাদের যে আর এস অর্থাৎ শ্রেণী সমবায়ের তুল্যরোধ, সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমামের থেকেও বেশি, এটা একটু মাথায় রাখবে। শ্রেণী সমবায়ে আমাদের যে তুল্যরোধ বেরোয়, সেই তুল্যরোধ কিন্তু আমাদের সবসময় তার যে সর্বোচ্চ রোধ রয়েছে সেই সর্বোচ্চ রোধের থেকেও বেশি হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই জন্যই আমরা শ্রেণী সমবায় ব্যবহার করি। তাহলে আমার কাছে যখন বেশ কিছু রোধ রয়েছে, আর সেই রোধগুলো দিয়েও আমার কাজ হবে না, আমি তখন সবকটাকে শ্রেণী সমবায় যুক্ত করে দিই, কারণ যোগ করলে তখন তার থেকে আমি বেশি রোধ কিন্তু জেনারেট করতে পারবো। এবার আমি চলে আসলাম আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। কেন সমান্তরাল চেক করে দেখি, দেখো এটা আমাদের পজিটিভ প্রান্ত, এটা আমাদের নেগেটিভ প্রান্ত, তাহলে এখান থেকে কারেন্ট যাবে, তাহলে আই এখান দিয়ে গেল, গেল এখানে এসে আই পৌঁছালো, পৌঁছে এখানটায় এসে দেখলো যে আমার কাছে তখন তিনটে রাস্তা আছে, রাস্তা নাম্বার 1, রাস্তা নাম্বার 2, রাস্তা নাম্বার 3। তাহলে দেখো প্রথম রাস্তায় আমাদের I1 যেতে পারে, দ্বিতীয় রাস্তায় আমাদের I2 যেতে পারে, তৃতীয় রাস্তায় আমাদের I3 আসবে। দেখো I1 আসছে আসছে আসছে, I1 তাহলে এই অবধি পৌঁছালো, I2 এর মধ্যে দিয়ে গেল, তাহলে I2 এখানে পৌঁছালো, I3 এর মধ্যে দিয়ে গিয়ে এখানে I3 পৌঁছালো। তাহলে I1 I2 I3, আবার এই তিনজন যুক্ত হয়ে গেলে কি হবে, আই ভেঙে তো এই তিনজন তৈরি হয়েছিল, তাহলে এই তিনজন যুক্ত হলে আবার কি হবে, আবার কিন্তু আমাদের আই কারেন্ট যেতে পারলো, এবং আই কারেন্ট কিন্তু আবার আমাদের নেগেটিভ প্রান্তে ঢুকে গেল। তাহলে যতটা আমাদের কারেন্ট বেরিয়েছিল ততটা কারেন্ট কিন্তু আবার আমাদের ফিরে আসলো, মানে আমাদের কনসেপ্ট ঠিক আছে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলছি যে আমাদের আইটা এখানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের আইটা ডিফারেন্ট, অর্থাৎ এটা কি কম্বিনেশন আছে, তাহলে এটা কিন্তু আমাদের প্যারালাল কম্বিনেশনে আছে। কি সে আছে, এটা আমাদের প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে যদি প্যারালাল কম্বিনেশনে থাকে, তাহলে এদের তুল্যরোধ কি করে বার করবো, দুটো আছে নেই, তিনটে আছে, তাহলে কি করবো, তাহলে আমি করবো 1/rp
ইজ ইকুয়াল টু এক এক করে রোধগুলোকে বসিয়ে দেবো। তাহলে 1/2, 1/3, 1/4। তাহলে 1/2, 3, 4 এটা লসাগু করলে কত হবে? এখানে 12 আসবে। 2 6 12, তাহলে উপরে থাকলো 6, 3 4 12, তাহলে উপরে থাকলো 4, 4 3 12, তাহলে উপরে কত থাকলো 3। আর এখানে কি পড়ে আছে? এখানে পড়ে আছে 1/rp। এবার 6 আর 4 10, আর এদিকে কত হবে 13, তাহলে 13 ডিভাইডেড বাই 12। তাহলে আমাকে একটা কথা বলো, আরপি ইজ ইকুয়াল টু কত আসলো? আরপি ইজ ইকুয়াল টু আসলো 12 ডিভাইডেড বাই 13 ওহম, যেটা আসছে আমাদের 0.92 ওহম। কত আসছে? 0.92 ওহম। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এই যে আমাদের রোধগুলো ছিল না, এই রোধের মধ্যে ম্যাক্সিমাম রোধ কোনটা ছিল? এই রোধের মধ্যে ম্যাক্সিমাম রোধ ছিল আমাদের 4 ওহম। এই রোধের মধ্যে আমাদের মিনিমাম রোধ কোনটা ছিল? মিনিমাম রোধ ছিল আমাদের 2 ওহম। আমাদের যে আরপি বেরোলো ওটা তো 0.92, তাহলে ও তো মিনিমামের থেকেও ছোট। তাহলে আরপি কিন্তু আমার বেরোলো আমাদের মিনিমামের থেকেও কম। তাহলে এইটাও আমরা একটু মাথায় রাখবো, যে আমাদের যখন আমরা সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বার করি, তখন সেই সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কিন্তু সবসময় ওই যে আমাদের কনস্টিটিউয়েন্ট রেজিস্ট্যান্সেস গুলো রয়েছে তাদের থেকেও ছোট হয়। যে সব থেকে ছোট তার থেকেও আমি ছোট পাবো। তাহলে যখন আমার কাছে একাধিক রোধ রয়েছে কিন্তু আমার প্রয়োজন তার থেকেও কম রোধ, তখন আমি তাদেরকে কি করব? সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেবো। এই কনসেপ্টটা তোমাদের মাথায় থাকা উচিত। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখবো, যেটা কিন্তু আমাদের জন্য কাজে দেবে অ্যাজ এ কনসেপ্ট। আচ্ছা, তাহলে এইটা আমরা প্রথম অঙ্ক করলাম। এবার দ্বিতীয় অঙ্ক করলাম। এবার আমরা তৃতীয় অঙ্কে চলে যাবো। দেখো এখানে আমার ব্যাটারি লাগিয়ে দেয়নি, তাহলে আমরা ভেবে নেবো যে এখানে কি আছে? এখানে আমাদের একটা ব্যাটারি লাগানো আছে। তাহলে ব্যাটারি লাগালে কি হতো? এদিক থেকে আমাদের পজিটিভ কারেন্ট, পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বেরোতো। তাহলে আমরা সবসময় এরকমই ধরবো, সবসময় তো আমরা এরকম ব্যাটারি রাখতে বসবো না। তাহলে আমরা কি করব? আমরা করব যে এদিক থেকে কারেন্ট আই ঢুকছে আর এদিক থেকে কারেন্ট আই বেরোচ্ছে, এরকম আমরা ধরে নেবো সবসময়। ঠিক আছে, তাহলে কারেন্ট আই যদি আমাদের ঢোকে, তাহলে দেখো একটাই রাস্তা আছে, তাহলে এর মধ্যে দিয়েও কারেন্ট আই যাবে, এর মধ্যে দিয়েও কারেন্ট আই যাবে, এর মধ্যে দিয়েও কারেন্ট আই যাবে। দেখো এখানে তিনজন আছে। কতজন আছে? তিনজন আছে। আর প্রত্যেকের মানটা সমান। তাহলে ওই কেসটা না, কোন কেসটা? আমি বলছি যে এখানে প্রত্যেকের মানটাই আর, এটাও যদি আর হয়, এটাও আর, এটাও আর। দেখো এখানে প্রত্যেকের মান তো সমান, তাহলে আমি বলতে পারি প্রত্যেকের মানটা আর। বোঝা গেল? তাহলে প্রত্যেকের মান কত? প্রত্যেকের মান হচ্ছে আমাদের 4 ওহম। কতজন আছে? আছে কিন্তু আমাদের তিনজন। কতজন আছে? n ইজ ইকুয়াল টু 3 জন। n মানে কি? নাম্বার, কতগুলো আছে আমাদের সমান মানের রোধ। তাহলে তখন আমাদের rs কত হয়? rs হয় হচ্ছে আমাদের nr। তার মানে কত হবে? 3 গুণ 4 ওহম। তাহলে কত হবে? তাহলে আসবে আমাদের 12 ওহম। তুমি যদি ডিরেক্টলি করো তাহলে কি আসবে? 4 ওহম যোগ 4 ওহম যোগ 4 ওহম, তাহলে কত আসতো? সেই 12 ওহমই আসছে। আমি সেটাকে এরকম ভাবে করে দেখালাম। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছে? এরপরে আসছে আমাদের এই একটা সমবায়। তাহলে দেখো আমি কি বলেছি, যে এইখান থেকে ধরে নাও কারেন্ট ঢুকছে, তাহলে এখান থেকে কারেন্ট কি আমাদের বেরোবে। সবসময় আমাদের যে অঙ্কগুলো এখানে দিয়েছে সেই অঙ্কগুলোতে মনে রাখবে যে আমি এখন জিজ্ঞাসা করছি এ এবং বি বিন্দুর মধ্যেকার তুল্য রোধ নির্ণয় করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে যদি কারেন্ট আই ঢোকে, তাহলে কারেন্ট আই এরকম ভাবে ঢুকলো। তাহলে দেখো এবার আমার কাছে তিনটে রাস্তা হয়ে যাচ্ছে। যখনই দেখবে যে এরকম একটা জাংশন পয়েন্ট আছে যেখানে 3 জায়গায় যেতে পারছি, বা 2 জায়গায় যেতে পারছি, বা 4 জায়গায় যেতে পারছি, তাহলে কারেন্ট কি হবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে ধরো এর মধ্যে দিয়ে i1 কারেন্ট গেল, এর মধ্যে দিয়ে i2 কারেন্ট গেল, এর মধ্যে দিয়ে i3 কারেন্ট গেল। তাহলে i ডিফারেন্ট, তার মানে এই তিনজন কিসে আছে? এই তিনজন আছে আমাদের প্যারালাল কম্বিনেশনে, তাই তো? তাহলে দেখো তিনজনের মানটা কিন্তু সেম। এই জিনিসটা লক্ষ্য করে দেখো। দেখো এখানেও 6 ওহম, এখানেও 6 ওহম, এখানেও 6 ওহম। তাহলে আমি বলতে পারি যে আমাদের আর হচ্ছে 6 ওহম। মানে প্রত্যেকটা রোধই আমাদের আর, R1 R2 R3 লেখা মানে কি? প্রত্যেকে আলাদা। আর 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 লেখা মানে কি? প্রত্যেকে একই। ঠিক আছে, এবং কতজন রয়েছে এরকম? আছে আমাদের তিনজন। তাহলে আমাদের আরপি কত হবে? আরপি হবে আমাদের আর ডিভাইডেড বাই এন। তাহলে কত হবে? 6 ওহম ডিভাইডেড বাই 3, তার মানে কত হবে? তাহলে হবে আমাদের 2 ওহম। তার মানে এই যে আমাদের কি আছে, এই যে আমাদের তিনটে 6 ওহমের রোধ রয়েছে, ওই তিনটে 6 ওহমের রোধকে আমি হাটিয়ে দিয়ে একটা 2 ওহমের রোধ যদি বসাতে পারতাম, তাহলে আমি একই লাভ কিন্তু পেতে পারতাম। যতটা কারেন্ট আমি এখানে প্রবাহিত করতে পারবো এই সার্কিটে, ততটাই কারেন্ট কিন্তু আমি তখনও পেতাম। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে তিনটে ধরো 6 ওহমের রেজিস্টার রয়েছে, কিন্তু আমার 6 ওহম রেজিস্ট্যান্স হলে কাজ হবে না, আমার আরো কম চাই। তাহলে আমি কি করবো? তিনটে 6 ওহম রোধকে এরকম ভাবে সমান্তরালে বসিয়ে দেবো। তাহলে আমি এর থেকে কম কি 2 ওহম পেয়ে গেলাম। তাহলে যখন আমার যে প্রয়োজনীয় রোধ সেটার পরিমাণ কম, ডিজায়ার্ড রোধের পরিমাণ কম, তখন আমি কি করব? আমার কাছে থাকা রোধগুলোকে সমান্তরালে বসিয়ে দেবো। আর যখন আমার প্রয়োজনীয় রোধের পরিমাণটা বেশি, তাহলে আমি কি করবো? আমার কাছে যে রোধগুলো আছে সেই রোধগুলোকে শ্রেণী সমবায় করে দেবো। তাহলে রোধ বাড়াতে হলে শ্রেণী সমবায়, রোধ কমাতে হলে সমান্তরাল সমবায়। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলছে এই যে সার্কিটটা দেওয়া আছে এটার এ এবং বি বিন্দুর মধ্যে আমাদের তুল্যরোধ নির্ণয় করতে। ঠিক আছে, এটা একদম প্রথমে লেখা থাকবে যে এ এবং বি বিন্দুর মধ্যে দিয়ে আমাদের তুল্যরোধ নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইটাকে ধরে নাও যে এখান থেকে কারেন্ট আই ঢুকছে আর বি তে কি হবে? তাহলে সেই কারেন্টটাই আবার কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, যতটা কারেন্ট আই ইন হচ্ছে ততটা কারেন্টই কিন্তু আমাদের আউট হতে হবে। ঠিক আছে, মানে এদিক থেকে আউট হয়, বেরোচ্ছে, এবং এদিক থেকে কি ঢুকছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমার এখান থেকে যদি কারেন্ট আই যায়, তাহলে দেখো এই 2 ওহম এবং এই 2 ওহমের মধ্যে কারেন্ট আই যাচ্ছে। তাহলে এই দুজনের জায়গায় আমি কি লিখতে পারি? এই দুজনের জায়গায় আমি লিখতে পারি 4 ওহম। দেখো এই দুটো তো তাহলে আমাদের কি আছে? শ্রেণীতে আছে, কারণ দুজনের মধ্যে কি কারেন্ট সেম। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি 4 ওহম থাকলো। তারপর এখানে আসলে আই কারেন্ট কি হবে? তাহলে এখানে i1, এখানে i2, এখানে i3। তাহলে এই তিনজন তো আমাদের প্যারালালে রয়েছে।
তাহলে 12 অর্থাৎ কি আমাদের আর ইজ ইকুয়াল টু 12 ওহম, একই রোধ তো। এবং এন কত, এন হচ্ছে 3, কারণ 12 ওহম রোধ কি আমাদের 3টে রয়েছে। তাহলে আমার এই তিনজনের সমান্তরাল যে সমবায়টা আছে, এই তিনজনের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে? আমি বলবো যে এখান থেকে আমি বলতে পারি আর পি ইজ ইকুয়াল টু আর বাই এন, অর্থাৎ 12/3, তার মানে কত আসছে 4 ওহম। তাহলে এই তিনজনের জায়গায় আমি কত লিখতে পারি? এই তিনজনের জায়গায় আমি লিখতে পারি 4 ওহম। আবার এইখানটায় দেখো, এইখান দিয়ে i1 আসলো, i2 আসলো, i3 আসলো, তাহলে i1 i2 i3 এখানে এসে মিলিত হচ্ছে, তাহলে বেরোবে তো আবার i কারেন্ট, তাহলে i কারেন্ট কিন্তু এদের মধ্যে দিয়ে গেল। তাহলে এই 2 ওহম আর এই 2 ওহমের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে ওই দুটোর জায়গায় আমি আবার কি লিখে দিতে পারি? আবার লিখে দিতে পারি 4 ওহম। বোঝা গেল? এদিকে কি থাকলো আমাদের a পয়েন্ট, এদিকে কি থাকলো আমাদের b পয়েন্ট। এবার দেখো 4 ওহম 4 ওহম 4 ওহম, এখান থেকে যদি আমি আবার i কারেন্ট পাঠাই, তাহলে i কারেন্টই যাবে প্রত্যেকের মধ্যে দিয়ে। তাহলে এই তিনজন কিসে আছে? সিরিজে আছে। তাহলে যেহেতু এই তিনজন সিরিজে আছে, তাহলে এই তিনজনের জায়গায় আমি কি বসাতে পারি? আমি বলতে পারি আর এস ইজ ইকুয়াল টু, তিনজনই আমাদের এখানে কি বলতে পারবো? আমি বলতে পারবো যে এখানে আর ইজ ইকুয়াল টু 4 ওহম, এন ইজ ইকুয়াল টু 3, কিসে আছে এরা? এরা আছে আমাদের সিরিজে। তাহলে কি লিখবো? আমি লিখবো এন আর, তার মানে 4 3 কত হবে? 12। তাহলে আমি কত লিখবো? 12 ওহম। আর এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল তুল্য রোধ। তার মানে এই যে এখানে এতগুলো রেজিস্টার আমি এরকম ভাবে সাজিয়েছি, তার জায়গায় আমি কি করতে পারি? একটা 12 ওহম রোধকে এনে বসিয়ে দিলাম, তাহলেই আমার কাজটা মিটে গেল। বোঝা গেল আমার কথাটা? এইটা হচ্ছে আমাদের কাছে কনসেপ্ট। আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলছে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমে আমরা চলে আসবো। তাহলে সোজা সোজা কিছু প্রবলেম আমরা করেছি, এবার চলে আসবো আমরা ইন্টারমিডিয়েট প্রবলেমে। যেমন প্রথম প্রবলেমটা বলছে, দেখো কি বলছে। প্রবলেম শুনে প্রবলেম মাথায় আনলে হবে না। দেখো এখান থেকে আমাদের ধরে নিই যে কারেন্ট আসছে, তাহলে ততটা কারেন্টই আমাদেরকে আবার এখানে ঢোকাতে হবে, ঠিক আছে? দেখো যতটা কারেন্ট আমার এখান থেকে আমরা পাবো, ততটা কারেন্টই আবার এই বিতে এনে আমাকে মেলাতে হবে, এটা সবসময় আমার টার্গেট থাকবে, ঠিক আছে? তো দেখো কারেন্ট যখন যাচ্ছে, তখন এই 4 ওহম আর 5 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্টই যাচ্ছে, তাহলে এই 4 আর 5 এর জায়গায় আমি কিন্তু রিপ্লেস করে লিখতে পারি আমাদের 9 ওহম। কেন? কারণ এই যে দুজন, এই দুজন কিন্তু আমাদের সিরিজে রয়েছে, বুঝতেই পারছি। এবার যখন আমাদের এই আই কারেন্টটা আমাদের আসলো এই জায়গায় এসে, এই যে আমাদের একটা জাংশন পয়েন্ট পেয়ে গেল, তাহলে দেখো এখান থেকে আমাদের i1 কারেন্ট যাবে, এখান থেকে আমাদের i2 কারেন্ট যাবে, এখান থেকে আমাদের i3 কারেন্ট যাবে। কিন্তু এই যে i1 কারেন্ট, সেটা তো এর মধ্যে দিয়েও i1 কারেন্ট যাবে, এর মধ্যে দিয়েও i1 কারেন্ট যাবে, কারণ i1 এর এই রাস্তাটা তো একই। একইভাবে এই i2 এর রাস্তা তো একই, i2 এর রাস্তা একই, i1 এর রাস্তা একই, এবং i3 এর রাস্তাটাও কিন্তু এখানে একই। তাহলে এখানে কি i3 এর রাস্তাটাও একই। তাহলে দেখো এই যে আমাদের 2 ওহম 4 ওহম 6 ওহম, এরা একে অপরের সাথে কি আছে? এরা একে অপরের সাথে কিন্তু আছে আমাদের সিরিজে। কেন? কারণ এদের প্রত্যেকের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, কে? i1, তাই তো? তাহলে এই তিনজনের জায়গায় আমি কি লিখতে পারি? শ্রেণী সমবায় থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 2 4 6 যোগ করলে কত হবে? তাহলে আসবে আমাদের 12। তাহলে তিনজনের জায়গায় আমি কি লিখবো? 12 ওহম লিখলাম। দেখো এই পয়েন্ট থেকে শুরু হয়েছিল, এই পয়েন্টে শেষ হয়েছিল, তাহলে ওই দুটো পয়েন্টটাকেই আমরা এরকম রাখবো। দেখো এই নিচেরটাও একই, 6 ওহম আর 6 ওহম শ্রেণীতে আছে, তাহলে এর জায়গায় আমি কি লিখবো? এর জায়গায় আমি লিখবো 12 ওহম। তাহলে এর জায়গায় কি লিখবো? 12 ওহম। এটা 10 আর 2 এটাও শ্রেণীতে আছে, তাহলে এর জায়গাতেও কি লিখবো? এর জায়গাতেও লিখবো আমি 12 ওহম। এর জায়গাতেও কি লিখবো? 12 ওহম। এই দুটো রোধের আমাদের অ্যাক্রসে বিভব প্রভেদ কোথায় ছিল? দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে ছিল, তাহলে আমি এই দুটো পয়েন্টকে কিন্তু সংরক্ষিত রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেখছি? এরপরে দেখছি যে এখানে আমাদের বিতে বেরিয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে? বিতে বেরিয়ে যাচ্ছে, এবং দেখো এখানে i1 কারেন্ট, i2 কারেন্ট, i3 কারেন্ট আমাদের যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? সেই i কারেন্টে কিন্তু আমাদের আবার বেরোবে, তার মানে আমি ঠিক করেছি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলো, এদিকে আছে কি? এদিকে আছে আমাদের 4 ওহম, আর এইখানটা দেখো ভালো করে, এখানে যদি আমার i কারেন্ট ঢোকে, তাহলে এখানে i1, এখানে i2 আর এখানে i3 কারেন্ট যাবে। তাহলে এই তিনজনের মধ্যে তো কারেন্ট আলাদা, তাহলে তিনজনই কি আছে? দেখো প্যারালালে আছে। এই তিনজন কিসে আছে? এই তিনজন আছে আমাদের প্যারালাল কম্বিনেশনে, তাই তো? আর এই তিনজনের মানটা দেখো সেম, তাহলে দেখো r ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 12 ওহম, আর তিনজন আছে, তাহলে n ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে প্যারালাল হলে কি হয়? প্যারালাল হলে আমাদের করতে হয় যে rp ইজ ইকুয়াল টু r বাই n, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ওহম। তাহলে আমি ওই তিনজনের জায়গায় লিখতে পারি কত? তিনজনের জায়গায় লিখতে পারি 4 ওহম। আর এদিকে পড়ে রয়েছে কি? এদিকে পড়েছিল আমাদের a, আর এদিকে পড়েছিল আমাদের b। তাহলে এই তিনজনের জায়গায় আমি একটা রোধ আনলাম। এবার আমাকে একটা কথা বলো, এই দুটো রোধ কিসে থাকবে? এখান থেকে আই কারেন্ট গেলে আই কারেন্টই যাবে, তাহলে 4 আর 4 কত হয়ে যাবে? 4 আর 4 হয়ে যাবে আমাদের 8 ওহম। তাহলে আমাদের আর এস বা ফাইনালকে আমরা লিখতে পারি এরকম ভাবে, আর ইকুইভ্যালেন্ট সেটা কত হবে? তাহলে সেটা হবে আমাদের 8 ওহম। বোঝা গেল আমার কথাটা? তাহলে এই যে কম্বিনেশনটা ছিল, যার মধ্যে আমাদের শ্রেণীও পেলাম, সমান্তরালও পেলাম, তাহলে তাদের আমাদের ফাইনাল তুল্য রোধ কত আসলো? আমাদের আসলো 8 ওহম। তাহলে এতগুলো রোধকে আমরা এরকম ভাবে না সাজিয়ে, আমরা একটা 8 ওহমের রোধকে যদি ব্যবহার করতাম, তাহলে আমাদের বর্তনীতে কিন্তু একই পরিমাণ আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পেতাম, একই পরিমাণ যদি আমি ব্যাটারির বিভব প্রভেদকে কাজে লাগাই, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছি? তারপর বলছে এইটার সলভ করতে। এখানে আবার আমাদেরকে বলছে বর্তনীর তুল্য রোধ, অর্থাৎ আমাদের আর ইকুইভ্যালেন্ট বার করতে এবং প্রবাহ মাত্রা বার করতে, তাহলে আই বার করতে। ঠিক আছে, করব। আমাকে একটা কথা বলো, যে আমাদের এখান থেকে এটা আমাদের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে ব্যাটারি থেকে কি হবে? আমাদের কারেন্ট বেরোবে, তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে আই গেল, আই এখানে এসে পৌঁছালো, এখানে এসে দেখলো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ধরো আমাদের i1, এখানে ধরো আমাদের i2 কারেন্ট গেল, তাহলে এই 5 ওহম আর 5 ওহম কি হবে? 5 ওহম আর 5 ওহম আমাদের কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে এর জায়গায় কি হবে? দেখো এর জায়গায় তাহলে হবে আমাদের কি? সমান্তরালে থাকলে দুটো আছে, দেখো এই দুটোর মান তো সমান, 5 ওহম 5 ওহম, তাহলে কি হবে?
আর ইজ ইকুয়াল টু 5 ওহম, আর দুজন আছে তাহলে এন ইজ ইকুয়াল টু কত 2, তাহলে ওদের দুজনের তুল্য রোধ কত হবে আর পি ইজ ইকুয়াল টু 5 ওহম ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 2.5 ওহম। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমি ওই দুজনের জায়গায় কি লিখতে পারি, ওই দুজনের জায়গায় আমি লিখতে পারি আমাদের 2.5 ওহম, এই দুজনের জায়গায় লিখলাম। এবার দেখো এখান থেকে i1 কারেন্ট আসছে, এখান থেকে i2 কারেন্ট আসছে, এরকম ভাবে যেতে যেতে এইখানে এসে i1 i2 মিলে যাচ্ছে, তাহলে i ভেঙে i1 i2 হয়েছিল, তাহলে i1 i2 আবার যুক্ত হলে কি হবে, এখান থেকে আবার i কারেন্ট যাবে। আবার দেখো i কারেন্ট যখন আসলো, আবার আমি বললাম যে এখান থেকে ধরো i1, এখান থেকে ধরো i2 গেছে, বা ধরো আগে যেহেতু i1 i2 লিখেছি এখানে i3 i4 বলে দাও, তাহলে আবার i কারেন্টটা i3 i4 এ ভেঙে গেছে। তাহলে দেখো আবার এদের দুজনের মধ্যেও কিন্তু সমান্তরাল সমবায় আছে, কিন্তু এখানে দেখো এটা কিন্তু R1, এটা দেখো R2, কেন, কারণ এটা আমাদের 6 ওহম, এটা 4 ওহম, মানটা সমান নেই। তাহলে যখন এরকম দুটো থাকে তখন আমি আরপি কি করে বার করি, দুজনের গুণফল, তাহলে 6 গুণ 4 ভাগ দুজনের যোগফল, তাহলে 6 যোগ 4, তাহলে 6 আর 4 গুণ করলে কত হবে 24, 6 আর 4 যোগ করলে কত হবে 10, তাহলে উত্তরটা কত আসলো, উত্তরটা আসলো আমাদের 2.4 ওহম। তাহলে ব্যাস ওই দুজনের জায়গায় আমি কি লিখবো, ওই দুজনের জায়গায় আমি লিখবো 2.4 ওহম, তাহলে এর জায়গায় কত লিখবো 2.4 ওহম, ব্যাস তাহলেই তো আমার কাজটা হয়ে গেল। এটা কি হয়ে গেল, সব মুছে গেল কেন? আমি কি করব, আমি বলবো যে আমাদের, হ্যাঁ এবার ঠিক আছে, আমি বলবো যে এই দুজনের জায়গায় কি করবো, এই দুজনের জায়গায় আমি লিখবো এবার 2.4 ওহম, ঠিক আছে। তারপর যেরকম আছে আমাদের বাকি সব কনভার্ট করে দিলাম। তাহলে আমি কি করলাম, এই দুজনের জায়গায় 2.5 আসলো, আর এই দুজনের জায়গায় আমাদের 2.4 আসলো। এইবার যদি আমি কারেন্ট পাঠাই তাহলে কি হবে, 2.5 আর 2.4 এর মধ্যে দিয়ে যাবে, তাহলে কি হবে, এই দুটো কি আমাদের একই কারেন্ট দেখাচ্ছে, অর্থাৎ এই দুজন পরস্পর কি আমাদের শ্রেণী সমবায় আছে, তাহলে শ্রেণী সমবায় আমাদের ফাইনালি কি দেবে 2.5 আর 2.4 যোগ করতে হবে, অর্থাৎ RS আমাদের আসছে 4.9 ওহম। কেন, কারণ এই দুজন শ্রেণীতে রয়েছে। এবার আমাকে একটা কথা বলো, এখানে 4.9 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি যে এখানে V ইজ ইকুয়াল টু কি 4.9 ভোল্ট বিভব প্রভেদ। আমাকে বলছে I বার করতে, তোমরা করতে পারবে না, তোমরা জানো না V ইজ ইকুয়াল টু IR, তাহলে ব্যাস সেটাই বসিয়ে দেবো। তাহলে আমি কি বলবো, আমি বলবো V ইজ ইকুয়াল টু IR, V মানে কত, V মানে হচ্ছে 4.9, I আমাকে বার করতে বলছে, আর কত বেরিয়েছে, আর বেরিয়েছে 4.9, তাহলে এখান থেকে 4.9 কেটে গেল, তাহলে I ইজ ইকুয়াল টু কত হবে 1 অ্যাম্পিয়ার। কেন, কারণ এটা ভোল্ট ছিল আর এটা ওহম ছিল, তাহলে সব এসআইতে, তাহলে আমাদের কি অ্যাম্পিয়ারটাও এসআইতে উত্তর আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, এটা আমাদের 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, এবং আর ইকুইভ্যালেন্ট কত আসলো 4.9 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট আমরা যদি রোধকে বার করতে পারি তাহলে আমি খুব আরামসেই কিন্তু আমাদের প্রবাহ মাত্রা বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে কি দিয়ে দেয়, আমাদের বিভব প্রভেদ দিয়ে দেয়। এরপর কি বলছে, এরপর এখানেও বলছে প্রবাহ মাত্রা বার করতে। দেখো কি বলছে, এখানে ব্যাটারিটা উপরে দিয়েছে, তাহলে এই ধরো প্লাস, এই ধরো মাইনাস, তাহলে কি হবে, প্লাস থেকে সবসময় কারেন্ট আসবে, তাহলে এখান থেকে কারেন্ট আসবে, কারেন্ট দেখো যাচ্ছে 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 এখানে এসে পৌঁছালো, এখানে এসে দেখছে আমার কাছে তিনটে রাস্তা আছে, তাহলে এখানে ধরো I1 কারেন্ট গেল, এখানে I2 কারেন্ট গেল, এখানে I3 কারেন্ট গেল, I1 আস্তে 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 এখানে পৌঁছালো, I2 এখানে পৌঁছালো, I3 এখানে পৌঁছালো, তাহলে দেখো I1 I2 I3 তিনটে এখানে পৌঁছালো, তাহলে আবার বেরোবে কিন্তু আমাদের I কারেন্ট হয়ে আবার আমাদের নিম্ন বিভবের কাছে পৌঁছে যাবে, তাহলে ঠিক আছে আমার কনসেপ্ট। তাহলে দেখো 1 2 আর 3 এই তিনজন রোধের কাছে কিন্তু আমাদের কারেন্টগুলো আলাদা, অর্থাৎ এই তিনজন কিসে আছে, এই তিনজন আছে কিন্তু আমাদের প্যারালাল কম্বিনেশনে, কিসে আছে, প্যারালাল কম্বিনেশনে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে 1/RP ইজ ইকুয়াল টু 1/1 1/2 1/3, তাহলে এখানে লসাগু কত হবে, দেখো 6 আসবে, তাহলে এখানে কত হলো 6 2 3 6 3 2 6, তাহলে এটা কত আসছে দেখো 6 আর 2 8 আর 3 11, তাহলে 11/6, তাহলে এটা কি আসছে, এটা আসছে 1/RP, এই জায়গাতেই ভুল করে সবাই, তাহলে 1/RP হচ্ছে 11/6, তাহলে RP কত হবে, RP হবে আমাদের 6/11, বোঝা গেল। তাহলে এইটা আসলো কি, এটা আসলো আমাদের RP, অর্থাৎ আমাদের এই পুরো যে সমবায়টা আছে এই সমবায়ের তুল্য রোধ আমি পেলাম, কিন্তু আমাকে বলছে প্রবাহ মাত্রা বার করতে। তাহলে দেখো আমাকে এখানে বলে দিয়েছে E ইজ ইকুয়াল টু 2 ভোল্ট, মানে আমার EMF, আমাকে কোনো বলেনি তড়িৎচালক বলের জন্য এখানে আমাদের ভিতরকার কোনো অভ্যন্তরীণ রোধ দেয়নি, তাহলে আমি ধরবো না, তাহলে আমি বলে দেবো যে আমাদের বিভব প্রভেদটাই আমাদের কত 2 ভোল্ট, তাহলে V ইজ ইকুয়াল টু যদি 2 ভোল্ট হয় আর যদি আমাদের 6/11 ওহম হয় তাহলে I কত হবে, তাহলে আমরা জানি যে I ইজ ইকুয়াল টু কি হয়, I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই কি আমাদের R, V ইজ ইকুয়াল টু IR থেকে আসলো, তাহলে V কত, V হচ্ছে আমাদের 2 আর R কত 6/11, তাহলে কি হবে 6 গুণ 11, তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে 3, 11 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3.67, তাহলে 3.67 অ্যাম্পিয়ার কিন্তু হয়ে যাবে আমাদের কি কারেন্ট, ব্যাস এটাই জিজ্ঞাসা করেছিল, ক্লিয়ার হলো। তাহলে এটা কি ছিল, এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট প্রবলেম। তারপর কি বলছে, এইটা আমাকে সলভ করতে বলছে, এটা তো খুবই ইজি, কি বলবো, আমি বলবো যে এখান থেকে ধরে নাও যে আমাদের কারেন্ট ঢুকছে আর এখানে কি আমাদের ততটাই কারেন্ট কিন্তু আমার আবার এখানে আসতে হবে, ফিরতে হবে, ঠিক আছে। তাহলে কারেন্ট যতটা এখান থেকে উৎপন্ন হচ্ছে ততটাই কারেন্ট কি আমার এখানে কিন্তু ফেরাতে হবে। দেখো কারেন্ট এখানে I আসলো, এখানে আলাদা রাস্তা I1, এখানে আলাদা রাস্তা I2, এখানে আলাদা রাস্তা I3, তিনটে রোধের কি মান সমান না, এটা R, এটা 2R, এটা R, দুটো একই আছে কিন্তু একটা আলাদা আছে, তাহলে আমরা বলতে পারি কি, আমি বলতে পারি যে 1/RP ইজ ইকুয়াল টু কি হবে 1/R প্লাস 1/R 2R প্লাস 1/R, তাহলে এখান থেকে এটা লসাগু করলে কত হবে, নিশ্চয়ই 2R আসবে, তাহলে R দিয়ে 2R কে ভাগ করলে কত হবে, শুধু 2 পড়ে থাকবে, তাহলে 1 2 2, 2R দিয়ে 2R কে ভাগ করলে 1, তাহলে কত থাকবে 1, R দিয়ে 2R কে ভাগ করলে 2,
তাহলে এটা কত আসছে দেখো, 2 2 4, এখানে কত 5, তাহলে 1 যোগ করলে 5, আর এদিকে কত হচ্ছে 2r, তাহলে 1/rp হচ্ছে 5/2r, তাহলে rp কত হবে, rp হবে তাহলে আমাদের 2r ডিভাইডেড বাই 5। এবার তুমি একটা কাজ করো, একে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 5 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে 2 হবে, তাহলে 2 দুগুণি কত আসছে 4r ডিভাইডেড বাই 10, তাহলে কত হবে দেখো, একটা শূন্য আছে তাহলে এক ঘর পরে পয়েন্ট পড়বে, তাহলে 0.4r। বোঝা গেল? টপিক ক্লিয়ার হলো? তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের তুল্যরোধ। তুমি চাইলে এখানে 2r/5 রেখে দিতে পারতে, তাহলে উত্তরটা হতো, মানে তুমি উত্তরটা চাইলে 2/5r কিন্তু রিপোর্ট করতে পারতে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 9টা প্রশ্ন হয়ে গেল। এবার আমাদের 10 নম্বর প্রশ্ন। দেখো আমাকে বলছে এখান থেকে আমাদের ধরো আই কারেন্ট ঢুকছে, ঠিক আছে, তাহলে আই কারেন্ট এখানে আবার কিন্তু আমাকে ফেরাতে হবে। তাহলে আই কারেন্ট আসলো, এইখানটা এসে আমার দুটো রাস্তা পাচ্ছে, তাহলে এখান থেকে ধরে নাও আমাদের i1 কারেন্ট যাচ্ছে, এখান থেকে ধরে নাও আমাদের i2 কারেন্ট যাচ্ছে, তাহলে i1 যাচ্ছে 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 যাচ্ছে, এখান থেকেও তাহলে তো i1 কারেন্টই হবে, কারণ i1 এর তো একটাই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হতে হতে এখানে আসলো, তাহলে আবার এইখানে i1 i2 এখানে আসবে, মিলতে হবে, তাহলে দেখো আমাদের আই কারেন্টই কিন্তু বেরোলো, তাহলে আই কারেন্ট আমাদের বিতে কিন্তু আমরা ফিরে পেলাম, তাহলে ঠিক আছে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে আমাদের কি হচ্ছে, এই যে 10 ওহম আর এই যে 10 ওহম, এই দুজনের মধ্যে তো i1 কারেন্ট সেম, তাহলে এই দুজন কিসে আছে, এই দুজন আছে কিন্তু আমাদের সিরিজে, অর্থাৎ শ্রেণী সমবায়। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে 3 ওহম থাকলো, তারপর এখানে 5 ওহম থাকলো, তারপর এখানে 2 ওহম থাকলো, সব ঠিক আছে, কিন্তু এই 5 ওহমের এই দুটো পয়েন্ট থেকে এই যে দুটো রোধ আছে, সেই দুটো রোধ কিসে আছে, সিরিজে আছে, তাহলে সিরিজে 10 ওহম 10 ওহম, তাহলে কি হবে 20 ওহম হয়ে যাবে, তাহলে এর উপরে কি আছে, এর উপরে আছে কিন্তু আমাদের 20 ওহম। এই পয়েন্টটা কোনটায় দেখো, এই যে এই পয়েন্ট, আর এই যে এই পয়েন্ট, এই যে 5 ওহমের উপরে কিন্তু এই দুটো ছিল, তাই আমি 5 ওহমের উপরে কিন্তু এইটা বসিয়েছি। এবার আমাকে একটা কথা বলো, এই যে 5 ওহম আর 20 ওহম, এইটা আবার প্যারালালে আছে না, এখান থেকে যেই কারেন্ট আই আসবে তাহলে এখানে i1 আর এখানে i2 হয়ে যাবে, তাহলে এই 20 আর 5 কি প্যারালালে আছে, তাহলে এদের দুজনের আমি যদি সমান্তরালের তুল্যরোধ বার করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে rp যেহেতু দুজন আছে তাহলে কি করবো, তাদের গুণফল, তাহলে 20 গুণ 5, তারপর তাদের যোগফল, তাহলে 20 যোগ 5, তাহলে কত হবে 20 5 100, আর এখানে কত 25, তাহলে করলে কত হবে 4 ওহম। তাহলে আমি একটা কথা বলতে পারি কি, এখানে 3 ওহম, এই দুজনের জায়গায় আমি কত লিখবো 4 ওহম, এখানে 3 ওহম থাকলো, এই দুজনের জায়গায় আমার 4 ওহম হয়ে গেল, আর এখানে কত থাকলো আমাদের 2 ওহম। তাহলে এইবার আমাদের আর ইকুইভ্যালেন্ট কত আসবে, যেহেতু সিরিজে আছে দেখো, এখান থেকে আই কারেন্ট গেলে সবার মধ্যে দিয়ে একই যাবে, তাহলে 3 4 2, তাহলে কত হবে 3 4 7 আর 2 এর 9 ওহম। তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বোঝা গেল? ক্লিয়ার হলো? সব প্রশ্ন পারছো? 10টা প্রশ্ন আমাদের অলরেডি হয়ে গেছে, আর 15টা বাকি। এরপর কি বলছে, এরপর বলছে আমাদের 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন একই রকমের প্রশ্ন, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এখান থেকে আই কারেন্ট ঢোকাবে, তাহলে দেখো এইখানে i1, সেই i1 এর মধ্যেও সেম থাকবে, তাহলে এই দুটো কিসে থাকবে, এই দুটো আমাদের প্যারালালে থাকবে, তারপর এটা উপরে থাকবে কিন্তু এর উপরে কিন্তু এদের রোধটা রাখবে, তারপর এই দুজন আবার প্যারালালে হবে, তাদের কিন্তু রোধটা বার করবে, তাহলেই কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা আমি আশা করি তোমরা হোমওয়ার্ক হিসেবে কিন্তু এর উত্তরটা তৈরি করতে পারবে। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলছে আমাদের 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন এটাও একই রকমেরই প্রশ্ন, চলো এটা আমি সলভ করি, দেখতে ভয়ানক লাগছে। তাহলে আই কারেন্ট আসলো, দেখো এর কাছে এখন এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, তাহলে এদিক থেকে আমি যেতে পারি i1 হিসেবে, এদিক থেকে যেতে পারি আমি i2 হিসেবে, আর এদিক থেকে আমি আসতে পারি কি i3 হিসেবে। এবারে দেখো i1 কারেন্ট এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এর মধ্যে দিয়েও তাহলে আমাদের i1 কারেন্টই আসলো, i2 কারেন্টও এর মধ্যে দিয়ে গেল, i3 এখান দিয়ে আসছে আসছে আসছে, i3 কারেন্টের তো একটাই রাস্তা পাওয়া যাচ্ছে, তাহলে এই গেল। তাহলে দেখো i1 i2 i3 তিনটে আবার এখানে এসে যোগ হলো, তাহলে i কারেন্ট কিন্তু আমি আবার কিন্তু বি পয়েন্টে ফিরে পেলাম, তাহলে ঠিক আছে। কিন্তু দেখো এই যে i1 কারেন্ট 2 ওহম আর 4 ওহমের কাছেই কিন্তু আছে, তাহলে আমি একটা কথা বলতে পারি, এটা আমাদের এ পয়েন্ট, এখান থেকে আমাদের কি থাকছে ওই 3 ওহম রোধটা থাকছে মাঝখানের, এখানে এসে আমাদের বি পয়েন্ট, এই যে পয়েন্টের অ্যাক্রসে এই 2 ওহম আর 4 ওহম আছে, এই দুটো কিসে আছে, তাহলে আমাদের সিরিজে আছে, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি কি, এটাকে আমি লিখতে পারি 6 ওহম। কত লিখতে পারি 6 ওহম। 2 ওহম আর 4 ওহম শ্রেণীতে থাকলে কি করতে হয় বা সিরিজে থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে 2 আর 4 যোগ করলে 6। নিচেরটা দেখো, এখানে i3 কারেন্ট 2 ওহম আর 3 ওহমের মধ্যে একই আছে, তাহলে কি লিখতে পারি, আমি লিখতে পারি দুটো যোগ করে এখানে কি লিখতে পারি 5 ওহম লিখতে পারি। এরও দেখো দুটো পয়েন্ট কিন্তু সেম ছিল, এই 2 আর 3 এর, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটা কিন্তু আমাদের ফিক্স ছিল, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় লিখতে পারলাম। এবার একটা কথা ভালো করে বোঝো, কি বোঝো, যে এখান থেকে আমি যদি আই কারেন্ট পাঠাই তাহলে এর মধ্যে দিয়ে i1, এর মধ্যে দিয়ে i2, এর মধ্যে দিয়ে i3 যাবে, তাহলে তিনটে এবার কি হয়ে গেল, এই তিনটে তাহলে এবার পরস্পর প্যারালালে হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে, এবার আমাকে করতে হবে 1/rp = 1/6, তারপর 1/3, তারপর কি করতে হবে 1/5। তাহলে আমি লসাগু করলে কত হবে, ধরো আমি 60 বসিয়ে দিলাম, বা 30 বসাতে পারবো, আমি এখানে কত বসাতে পারবো 30 বসাতে পারবো, তাহলে 5 ছক 30, 3 10 30, 5 ছক 30, এখানে আসলে এটা কি, এটা আসলে আমাদের 1/rp। এবার এটা যোগ করলে কত হবে 10, এটা আসছে আমাদের 21, তাই তো, আর এখানে আসছে 30, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 10 30, তাহলে আমাদের 1/rp আসছে 7/10, তাহলে rp কত হবে, rp হবে তাহলে আমাদের 10/7 ওহম। ব্যাস, তাহলে এটাই হয়ে যাবে উত্তর, কত 10/7 ওহম।
ক্লিয়ার হলো? কঠিন লাগছে আর? এগুলো দেখে লোকে ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পেলে কিন্তু আমাকে চলবে না, আমাকে কিন্তু সাহসিকতার সাথে এই অঙ্কগুলো করতে হবে। তারপর কি বলছে, এটা বলছে বলছে এ পয়েন্ট আর বি পয়েন্ট, তাহলে আমি ধরবো যে এ পয়েন্ট থেকে কারেন্ট ঢুকছে, বি পয়েন্টে সেই কারেন্টই কিন্তু আমাকে আবার ফিরিয়ে আনতে হবে। দেখো আই কারেন্ট ঢুকলো, তাহলে এখান দিয়ে নিশ্চয়ই I1 কারেন্ট, এখান দিয়ে নিশ্চয়ই I2 কারেন্ট আমাদের যাবে, তারপর I1 কারেন্ট আসবে আসবে আসবে, I2 কারেন্ট আসলো, দুটো আবার কিন্তু আমাদের I কারেন্ট হয়ে ফিরে আসলো। খুবই ইজি অঙ্ক। দেখো এখানে 6 ওহম, এখানে 12 ওহম, তাহলে এই দুটো নিশ্চয়ই I1 I2 দুটো কারেন্ট আলাদা, তার মানে এই দুটো কিসে আছে আমাদের প্যারালালে আছে, তাহলে দুটো থাকলে কি করতে হয়, উপরে গুণফল নিচে যোগফল, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আসছে আমাদের 72, এখানে আসছে আমাদের 18, 18 দিয়ে কাটলে কত হবে আমাদের 4 ওহম, তাহলে এই দুজন 6 আর 12 এর জায়গায় আমি কি লিখতে পারি, 4 ওহম লিখতে পারি, আর এখানে পড়ে রয়েছে আমাদের কি 6 ওহম, ঠিক আছে। তাহলে এদিকটা এ পয়েন্ট, এদিকটা আমাদের কি বি পয়েন্ট, তাহলে 4 আর 6 কি আমাদের শ্রেণী সমবায় আছে, তাহলে এর জায়গায় আমি কি লিখবো, 4 আর 6 যোগ করে আমাদের 10 ওহম, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ব্যাস এটাই আমাদের উত্তর। ব্যাস এরপরটা কি বলছে, এরপরটা বলছে আমাদের এই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটাও একই, এখান থেকে আই কারেন্ট আসলো, এ পয়েন্ট দিয়ে যদি আমি আই কারেন্ট পাঠাই, তাহলে আমাদের এখানে আবার আই কারেন্ট ফিরে পেতে হবে, তাহলে আই কারেন্ট এখানে ধরো আমাদের I1 হয়ে গেল, আর এর মধ্যে দিয়ে ধরো আমাদের I2 হয়ে গেল, কারণ এইখানে জাংশন পয়েন্ট, এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা, কিন্তু এই I1 এর রাস্তা তো একই, দেখো I1 এখানে গেল গেল গেল, I1 এখান দিয়ে গেল গেল গেল, এখানে চলে আসলো, I2 এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটাই রাস্তা, I1 তাহলে এইগুলোর মধ্যে দিয়ে গেল, তারপর আবার এখানে ফিরে আসলো, I1 I2 আবার যোগ হলে কি আই হয়ে ফিরে আসলো, তাহলে ঠিক আছে। তাহলে দেখো 2 2 2 এই তিনজন কিসে আছে, দেখো 2 2 2 এই তিনজন কিসে আছে, এই পয়েন্টের একরসে আছে, এই দুটো পয়েন্টের একরসে, তাহলে 2 2 2 শ্রেণীতে আছে নিশ্চয়ই, কারণ I1 কারেন্ট সেম, তাহলে এই তিনজনের জন্য কি হবে, তাহলে হবে আমাদের 6 ওহম, 2 যোগ 2 যোগ 2 6 ওহম। নিচেটা দেখো 2 2 2, দেখো একই কারেন্ট আছে I2 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 I2, তাহলে এই যে আমাদের আছে, এদেরও কিন্তু এই দুটো পয়েন্টের অ্যারাউন্ডে আছে এরা, তাহলে আমি কি করব, নিচেও আমি কত করব, 6 ওহম করব, কারণ এই 2 2 এ 4 2 এ 6, ঠিক আছে। আর এদিকে কি পড়ে রইলো, এদিকে পড়ে রইলো আমাদের কি বি, তাহলে এবার এই 6 আর এই 6 এই দুটো কিসে আছে, এই দুটো আছে আমাদের সমান্তরালে, একই মান, দুটো কি, এটাও যদি আমাদের আর হয় তাহলে এটাও আমাদের আর, কারণ 6 6, আর কতগুলো আছে, দুজন আছে, তাহলে এই দুজনের আমার তুল্যরোধ কত হবে আমাদের R/2, তার মানে কি 6 ওহম ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে, তাহলে আসছে আমাদের 3 ওহম, তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে আমাদের 3 ওহম, ব্যাস ইজি তো। ব্যাস এরপরে কি আছে, এরপরে বলছে এই অঙ্কটা, ঠিক আছে। এবার আমরা দেখো এখানে আমরা ইনফাইনাইট ল্যাডার প্রবলেম করবো না, তোমরা যদি কেউ জেই নিটের স্টুডেন্ট বা তোমরা সেমিস্টার 3 এর স্টুডেন্ট এই ক্লাসটা করে থাকো, যদি তোমরা এই ক্লাসটা করো, তাহলে তোমরা দুটো জিনিস এক্সট্রা করে নেবে, একটা হচ্ছে আমাদের কি সিমেট্রিক সার্কিট, আর একটা হচ্ছে তোমাদের ইনফাইনাইট ল্যাডার সার্কিট, এই দুটো কিন্তু তোমাদের এই যে সেশনটা থাকবে এই সেশনে ইনভলভ থাকবে না, কারণ এটা প্রাইমারিলি আমরা কিন্তু মাধ্যমিক স্টুডেন্টদেরকে টার্গেট করছি, মাধ্যমিকের থেকেও আমরা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করছি, বাট এই দুটো জিনিস কিন্তু মাধ্যমিকে করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো দেখো এইখান থেকে আমাদের কি, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, তাহলে আমি বুঝবো যে এখানে আমার যে কারেন্টটা আমাদের আমি পাঠাচ্ছি, সেই কারেন্টটা আমি যেন আবার এই বি পয়েন্টে এসে ফিরে পাই, অন্য কোনো জায়গায় কিন্তু আমি যাবো না। দেখো I1 কারেন্ট এখানে আসলো, এর কাছে দুটো রাস্তা, এই একটা রাস্তা এই একটা রাস্তা, তাহলে ধরো এখান দিয়ে I1, এখান দিয়ে তাহলে আমাদের I2 কারেন্ট, তাহলে I1 এখান দিয়ে এর কাছে একটাই রাস্তা, তাহলে দেখো I1 কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে আসলো আসলো আসলো, এই হয়ে কিন্তু ফিরে আসলো, তাহলে দেখো এদিক থেকে I1 I2 আসছে, এদিক থেকে I1 আসছে, আবার কিন্তু দুটো যোগ হয়ে I কারেন্ট, তাহলে আমার ঠিক আছে। তাহলে দেখো এই যে I1 কারেন্ট, এটা এই 10 ওহম আর 20 ওহমের কাছে রয়েছে, তাহলে একটা কথা বোঝো যে এটা আমাদের এ পয়েন্ট, এখানে একটা রোধ রয়েছে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এই পয়েন্টের অ্যাক্রসে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে এই দুটো রোধ রয়েছে, তাই তো। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে এই দুটো রোধ রয়েছে, তাহলে এই 10 আর 20 এই দুটো যেহেতু শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে কি করতে হবে, 10 আর 20 যোগ করতে হবে, তাহলে 30 হয়ে গেল, তাহলে এইটা কিন্তু আমি এর অ্যাক্রসে বসিয়ে দেবো, তাহলে এখানে কত লিখবো আমি 30 ওহম, আর এখানে তো আগের দিয়ে 30 ওহমই ছিল। এবার একটা কথা ভাবো, যে এখান থেকে আবার যদি আমি কারেন্টটাকে পাঠাই, তাহলে এখান দিয়ে যাবে কি আমাদের I1 কারেন্ট, এখান দিয়ে যাবে আমাদের I2 কারেন্ট, I2 এখান দিয়ে আবার ফিরে আসবে, আর I1 এখান থেকে আবার ফিরে আসবে, তাহলে I1 I2 এখান থেকে কি হবে, দেখো আবার I হয়ে চলে গেল, তাহলে ঠিক আছে 30 ওহমের কাছ থেকে I1 যাচ্ছে, এই 30 ওহমের কাছ থেকে আমাদের I2 যাচ্ছে, তাহলে এই দুজন আবার কি সমান্তরাল হয়ে গেল, সমান্তরাল হলে আমাকে কি করতে হয়, RP দুটোই আমাদের সেম, তাহলে কি করতে হবে 30 ওহম ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে 15 ওহম। যখনই সেম থাকবে তখন আমি প্যারালাল থাকলে কি করব, সংখ্যা দিয়ে ভাগ করব, আর যদি শ্রেণী থাকে তাহলে সংখ্যা দিয়ে গুণ করব, এটাই শিখেছি তো আমরা, ক্লিয়ার। বেসিক হয়ে গেল, ইন্টারমিডিয়েট হয়ে গেল, এবার আমরা ডিফিকাল্ট প্রবলেমস এর মধ্যে পা দেবো। তাহলে এবার আমরা একটা কাজ করব, সবার প্রথম ডিফিকাল্ট প্রবলেমটাকে দেখে নেব, ঠিক আছে। এবার ধৈর্য ধরে কিন্তু আমাদেরকে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। বলছে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যেকার তুল্যরোধ বার করতে, ঠিক আছে। তার মানে আমার এ পয়েন্ট থেকে আমি ধরো কারেন্টটাকে পাঠাই, যদি আই পাঠাই, তাহলে বি পয়েন্টেও কিন্তু আমাদের কারেন্টটাকে এখানে আইতে পৌঁছাতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা মিস্টেক রয়েছে, যে মিস্টেকটার জন্য আমাকে এটা আবার রেকর্ড করতে হচ্ছে, সেটা হচ্ছে এই কারেন্টটা আমাদের কত হবে, এই কারেন্টটা হবে আমাদের 1 ওহম, ঠিক আছে। সরি কারেন্ট না, আমাদের রোধ, রোধটা কত হবে, রোধটা হবে আমাদের 1 ওহম। এটা আমি আগের বার রেকর্ড করেছিলাম তখন 4 ওহম ছিল বলে লাস্টে উত্তর ম্যাচ করছিল না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের 1 ওহম হবে। তাহলে এইবার আমাকে কি করতে হচ্ছে, দেখো এটা আই কারেন্ট এখান দিয়ে আসছে, তাহলে আই কারেন্ট এখানে আসলো, আসার পর ও দেখতে পাচ্ছে যে এদিক থেকে আমাদের এদিকে যাওয়ার রাস্তা আছে, আবার এদিকে যাওয়ার রাস্তা আছে, তাই তো।
তাহলে একটা কাজ করি, এদিকে আমি I1 কারেন্ট পাঠিয়ে দিই, আর এদিকে আমি কি করি I2 কারেন্ট পাঠিয়ে দিই। এবার I1 কারেন্টের দিক I2 কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, পরে দেখছি। I1 কারেন্টের দিক দিয়ে আস্তে 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 ওর কাছে আবার দুটো রাস্তা খুলে গেল। তাহলে আমি বলি যে I1 কারেন্ট আবার ভেঙে I3 এবং I4 এর দিকে চলে গেল। তাহলে I3 কারেন্ট আর I4 কারেন্টে আবার ভেঙে গেল। I4 কারেন্টের দিক দিয়ে আস্তে 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 এদিকে মিলবে। I3 কারেন্টের দিক দিয়ে যাচ্ছে 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 I3 কারেন্টের কাছে একটাই রাস্তা পাচ্ছি আমি। তাহলে I3 কারেন্টের দিক দিয়ে আস্তে 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 করতে করতে দেখো ও কিন্তু তিনটে রোধের মধ্যে দিয়ে একই হয়ে গেল। তাহলে দেখো 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম, এই তিনটে রোধের মধ্যে কিন্তু আমাদের I3 কারেন্টই যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারি যে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাদের এই তিনটে রোধ কিসে আছে? শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে এই তিনটে আমাদের যে রোধ, সেই তিনটে রোধ কিসে আছে? আমাদের শ্রেণী সমবায়তে রয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এদিককার গুলোকে ড্র করে নিই। একটা কাজ করি এটাকে ছবি তুলে নিই, ঠিক আছে? দেখবে এক্ষুনি আমি টেকনোলজি কাজে লাগাবো, ঠিক আছে? টেকনোলজি আছে যখন কাজে লাগিয়ে দিই, তাতেই হবে। তো এটাকে আমি এই অবধি তো করেছিলাম, বাদ বাকিটার উপর আমি কি করব, আমি সাদা রং করে দেবো। কি করবো? সাদা রং করে দেবো। এই দেখো, ঠিক আছে, একে বলে টেকনোলজিয়া। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি বলছি যে বাদ বাকি সব ঠিক আছে, আমি এটা 3 ওহম যেরকম আছে রেখে দিই। এই যে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম, এটা শ্রেণী সমবায় আছে। তাহলে তাদের জায়গায় আমি কি করতে পারি, এই পয়েন্টের অ্যাক্রসে আমি এদের তুল্য রোধ 1, 2 3 আর 3 6, তাহলে এখানে 6 ওহম লিখতে পারি। তাহলে যেই 6 ওহম লিখলাম, দেখো 6 ওহম আর 3 ওহম, এইবার একটা কথা ভাবো যে এখান থেকে যে কারেন্টই আসবে, ধরো এই যে আমাদের I1 কারেন্ট আসছিল, I1 কারেন্ট আবার তাহলে I3 এবং I4 কারেন্টে ব্রেকডাউন করে যাবে। তাহলে এদিকে 3 ওহম আর 6 ওহমের মধ্যে কি আছে? আবার দেখো কারেন্ট আমাদের আলাদা। তাহলে আমি আবার কি বলতে পারি, এবার আমি হাতে লিখি। এবার দেখো আমি আবার কি বলতে পারি, আমি বলতে পারি যে এইখানে আমাদের 2 ওহম আছে, ঠিক আছে, এইখানে আমাদের 3 ওহম আছে, ঠিক আছে, এদিকে গেলে আমাদের আবার 1 ওহম আছে, ঠিক আছে, এদিকে 1 ওহম, এদিকে 2 ওহম, এদিকে 3 ওহম, এদিকে আমাদের 2 ওহম আছে, সেটাও ঠিক আছে। এদিকে এই যে 3 ওহম আর 6 ওহম আছে কোন পয়েন্টের অ্যাক্রসে? দেখো এই যে দুটো পয়েন্টের অ্যাক্রসে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে এ আর এ কিসে আছে? প্যারালালে আছে, তাই তো? তাহলে প্যারালালে থাকলে কি করতে হবে? দুজনকে গুণ করতে হবে, 3 গুণ 6। দুজন থাকলে আমি এরকম করি তো, উপরে গুণফল নিচে যোগফল, তাহলে ডিভাইডেড বাই 3 যোগ 6। তাহলে উপরে আসছে কত? 18, নিচে আসছে কত আমাদের? 9। তাহলে কত আসছে আমাদের? 2। তাহলে ওই যে দুজনের জায়গায় এই যে 3 আর 6, এই দুজনের জায়গায় এই পয়েন্টের মাঝামাঝিতে আমি কি লিখবো? আমি এই দুটো পয়েন্টের মাঝামাঝিতে লিখবো আমাদের 2 ওহম। বোঝা গেল কোথায় কি লিখছি? তাহলে বাদ বাকিটা আমি এখানটায় কিন্তু ফিল করে দেবো। তাহলে এইখানে আমাদের কত আছে? এখানে আছে আমাদের 2 ওহম, আর ওপরে কত ছিল? ওপরেও ছিল আমাদের 2 ওহম। এবার একটা কথা বলো, এইবার যদি আমি আবার কারেন্ট পাঠাই, দেখো এদিক থেকে আমাদের এইটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি আই কারেন্ট পাঠাই, দেখো এখান থেকে আমাদের তাহলে দেখো কারেন্টটা আবার I1 এবং I2 তে বিভক্ত হয়ে যাবে। তাহলে দেখো I1 যে কারেন্টটা আছে সেইটা আমাদের এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না। দেখো I1 এদিক দিয়ে আস্তে 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 কিন্তু ও কিন্তু এই তিনটের মধ্যে দিয়ে একই সাথে গেল। তাহলে এই তিনটে রোধের মধ্যে দিয়ে কিন্তু আমাদের I1 কারেন্টই গেল। তাহলে যেহেতু I1 কারেন্টের মধ্যে দিয়ে গেল, কোন দুটো পয়েন্টের অ্যাক্রসে? এই দুটো পয়েন্টের অ্যাক্রসে। দেখো এই তিনটে কিন্তু আমাদের একই কারেন্টের মধ্যে দিয়ে গেল। তাহলে এই তিনটের জায়গায় আমি কি করতে পারি? আবার একই রোধ বসাতে পারি। তাহলে এদের মধ্যে দিয়ে যেহেতু একই কারেন্ট গেল, তাহলে কি হবে? শ্রেণী সমবায়। তার মানে 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 যোগ 2 যোগ 2 6 ওহম, অথবা 2 কে 3 বার গুণ করে দাও, তাহলে কি হবে? 6। তাহলে এদিক থেকে আমাদের কত পড়ে রইলো? এদিকে 2 ওহম পড়ে রইলো, এদিকে আমাদের কি 1 ওহম পড়ে রইলো। কিন্তু এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে 1 2 3 এই তিনটে রোধ কি হবে? এদিককার এই যে 3 ওহম আছে তার সাথে আমাদের কি হবে? প্যারালালে যুক্ত হবে। তাহলে 2 2 2, তাহলে কত হবে? 6 ওহম। কেন এর প্যারালালে হলো? কারণ এই দুটো পয়েন্টের অ্যাক্রসে এই 2 এই 2 আর এই 2 মোট 6 কিন্তু আমাদের এখানে থাকছে, কিন্তু এই পয়েন্টের মাঝখানে তো আবার 3 ওহম পড়ে রয়েছে। তাহলে এটা আমাকে এরকম ভাবে রাখতে হলো। এবার দেখো আবার একই গল্প। কি গল্প? দেখো এখানে আবার 3 ওহম, আর এখানে আবার কি 6 ওহম। এখান থেকে কারেন্ট I আসলে কি এখানে আমাদের I1, এখানে কারেন্ট I2 হয়ে যাবে। তাহলে এই 3 আর 6 কি হবে? আবার সমান্তরাল। তাহলে এই দুটোর সমান্তরাল করলে কত হবে? 3 আর 6 এর সমান্তরাল করলে এক্ষুনি দেখলাম যে 2 ওহম আসে, তাই তো? তাহলে আমি কি করতে পারবো? আমি আবার বলবো যে এদিকে 2 ওহম আছে, আর এদিকে কত আছে? এদিকে আছে আমাদের 1 ওহম, তাই তো? আর এইখানে এবার দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে এই 3 ওহম আর এই 6 ওহম, এই দুজনের জায়গায় আমি কত লিখবো? এই দুজনের জায়গায় আমি লিখতে পারবো আমাদের 2 ওহম। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে আমাদের আসছিল, তাই তো? এইবার তাহলে এইবার আমার আর কিছু করতে হবে না। দেখো এইটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট। তাহলে এখান থেকে আমি যদি কারেন্ট পাঠাই, তাহলে I এর মধ্যে দিয়েও যাবে, I এর মধ্যে দিয়েও যাবে আমাদের I। তাহলে তিনটের মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে। তাহলে এই তিনজন কিসে আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আসবে? দেখো 2, তার সাথে 2, তার সাথে আমাদের 1, তাহলে করলে কত হবে? আমাদের 5 ওহম। তাহলে 5 ওহম উত্তর আসলো কিন্তু আমাদের ফাইনাল। তাহলে আমাদের এই যে বর্তনীটা আছে, এই বর্তনীর তুল্য তুল্য রোধাঙ্ক, সরি রোধাঙ্ক কেন বলছি, তুল্য রোধ কত হবে? আমাদের 5 ওহম আসবে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা তুল্য রোধ বের করবো এরকম ডিফিকাল্ট প্রবলেমগুলোর জন্য, ঠিক আছে? এরপর একটা এবার আমরা দেখি। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে আসি।
থেমে থাকলে হবে না। এরকম ধরো তোমাদের আগের প্রশ্নটায় প্রবলেম হলো, তাহলে একই রকমের প্রশ্ন আর একটা রয়েছে তার জন্য, তাহলে এটাকে সলভ করতে হবে। দেখো কি করছি আমি, এবার একটু ধীরে ধীরে করছি যদি আগেটা একবার প্রবলেম হয়। দেখো এখান থেকে আমি কারেন্ট পাঠালাম, অতটাই কারেন্ট আমার আবার কিন্তু এখানে চাই, ঠিক আছে। তাহলে কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখান থেকে ধরে নাও আমাদের I1 কারেন্ট গেল, এখান থেকে ধরে নাও আমাদের I2 কারেন্ট গেল। তাহলে I1 আস্তে 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 I1 আবার এখানে কিন্তু ব্রেকডাউন করে যাচ্ছে। তাহলে ধরো এখান থেকে I3 কারেন্ট যাচ্ছে, এখান থেকে ধরো আমাদের I4 কারেন্ট যাচ্ছে। I3 কারেন্ট দেখো এর মধ্যে দিয়েও যাচ্ছে, I3 কারেন্ট এর মধ্যে দিয়েও যাচ্ছে, I3 কারেন্ট এর মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে I3 কারেন্ট কিন্তু এই তিনজনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি কি করতে পারি, আমাকে ছবি আঁকতে হবে পুরো প্রপার। দেখো আমি কি করছি, আমি পাশে আঁকছি। 3 ওহমটা আছে আমার, এখানে 18 ওহমেরটা রয়েছে, এখানে এটা রয়েছে। এটা কত 3 ওহমেরটা, এখানে 18 ওহমেরটা, এখানে কত 3 ওহমেরটা। তার পাশের 3 ওহমটা আমাকে আঁকতে হবে, 3 ওহম। এখানে আসছে আমাদের কি 6 ওহম, আর এখানে আরেকটা আসছে আমাদের কি 3 ওহম, ঠিক আছে। এখানে দেখো এই দুই, এই দুই আর এই দুই, তারা এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কিন্তু শ্রেণী সমবায় আছে, তাই তো। তাহলে 2 2 আর 2 তাহলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের অ্যাক্রসে এটা কি হবে, 6 ওহম হয়ে যাবে। এবার আমাকে একটা কথা বলো, যে এর মধ্যে দিয়ে যা কারেন্ট আর এর মধ্যে দিয়ে যা কারেন্ট নিশ্চয়ই আলাদা। এখান থেকে যে কারেন্টটা আসবে এই জায়গায় এসে নিশ্চয়ই দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই 6 আর এই 6 পরস্পর কিসে থাকবে, সমান্তরালে থাকবে। আর দুটো সমান মানের যদি রোধ পরস্পর সমান্তরালে থাকে, তাহলে এই দুজনের জায়গায় আমি আবার কি লিখতে পারি, এই দুজনের জায়গায় আমি তার অর্ধেক লিখতে পারি, কারণ দুজন রয়েছে। আমি কি বলতে পারি, এখানে বলতে পারি R = 6, N = 2। তাহলে এই দুজনের জায়গায় আমি কি লিখতে পারি, 6 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3। তাহলে আমি কি করলাম, এখানে 3 ওহম, এখানে এই 3 ওহমটা লিখলাম। এখানে আমাদের কত আছে, এখানে একটা 18 পড়ে রয়েছে, এখানে আমাদের একটা 3 ওহম পড়ে রয়েছে, এখানে একটা 3 ওহম পড়ে রয়েছে। এই যে দুজন আছে কোন পয়েন্টের অ্যাক্রসে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, এই দুজনের জায়গায় আমার কি লিখতে হবে, 3 ওহম লিখতে হবে। তাহলে এই দুজনের জায়গায় আমি কত লিখলাম, 3 ওহম লিখে দিলাম। ক্লিয়ার হলো? এবার আমাকে একটা কথা বলো, যে এইখান থেকে যখন কারেন্টটা আসলো আমার এই পয়েন্টে এসে, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। তাহলে এই 3 এই 3 আর এই 3 কি হবে, শ্রেণী সমবায় চলে আসবে। তো এখান থেকে কারেন্টটা ভাগ হওয়ার পর কিছু কারেন্ট এর মধ্যে দিয়ে গেল, ধরো I2, আর বাদ বাকি I1 কারেন্ট তো এই তিনজনের মধ্যে দিয়ে একই আসবে। তাহলে এই 3 এই 3 এই 3 তারা এই দুটো পয়েন্টের অ্যাক্রসে একই রয়েছে। তাহলে আমি কি করব, তাহলে আমি আবার কপি করব। আমি কি করব, এই আমাদের আসলে 3 ওহম, এই আসলে আমাদের কি 18 ওহম, এই আসলে আমাদের কি 3 ওহম। এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে এই 3 3 3, তাহলে 3 3 9, সরি 3 3 6 আর 3 এ 9। তাহলে এই পয়েন্টের অ্যাক্রসে আবার কি হলো, একটা 9 ওহমের কিন্তু রোধ চলে আসলো, কারণ এই তিনজন শ্রেণী সমবায় আছে। কারেন্ট সেম থাকলে এই শ্রেণী, কারেন্ট যদি আলাদা হয় তাহলে আমাদের কি হবে, আমাদের প্যারালাল, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো, এবার আমাকে একটা কথা বলো, যে এখান থেকে কারেন্ট যখন ঢুকবে তাহলে এর মধ্যে দিয়ে I1 এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাবে। তাহলে এইবার 18 আর 9 তো আবার প্যারালালে আছে, দুটো আলাদা। তাহলে আমি কি করবো, 18 গুণ 9 ডিভাইডেড বাই 18 যোগ 9। তাহলে 18 আর 9 এই দুটো আমাদের কি প্যারালালে আছে, তাই তো। 18 যোগ 9 করলে কত হবে, তাহলে আসবে আমাদের 27, আর এখানে 18 গুণ 9, 3 নং 27, 3 ছক্কা 18। তাহলে এই 18 আর 9 এর জায়গায় আমি কি লিখতে পারবো, তাহলে দেখো এই 18 আর 9 কোন দুটো পয়েন্টের অ্যাক্রসে ছিল, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ছিল। তাহলে আমি আবার লিখবো কি, এখানে 3 ওহম, এই দুটো পয়েন্টের জায়গায়, এই দুটো পয়েন্টের মাঝখানে আমি কি লিখবো, 18 আর 9 এর জায়গায় শুধু লিখবো আমাদের কত, 6 ওহম। তাহলে ওই দুটো পয়েন্টের জায়গায় আমি কত লিখবো, 6 ওহম লিখবো। দেখো এই দুটো পয়েন্টের মাঝখানে আমি শুধু 6 ওহম লিখেছি, আর এখানে পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে আরো 3 ওহম, এখানে পড়ে রয়েছে কত, আরো 3 ওহম। এবার আমার এ আর বি বিন্দু কোথায়, এই যে এখানে আমাদের এ বিন্দু, এখানে আমাদের বি বিন্দু। তাহলে কারেন্ট এখান থেকে গেলে যা কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে সেই কারেন্টই এর মধ্যে দিয়ে যাবে, সেই কারেন্টই এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এই তিনজন এবার ফাইনালি কি হলো, শ্রেণী সমবায়। তাহলে আমার ফাইনাল যে RS হবে সেটা কি হবে, 3 যোগ 6 9 আর 3 এ 12। তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে আমাদের 12 ওহম। ঠিক আছে, ম্যাচ করলো, করে গেল। তাহলে আশা করি এটাও কিন্তু তোমাদের সলভ হয়ে গেল। এবার বলছে এটা সলভ করতে ইজি, কিন্তু এখান থেকে আমাদের I কারেন্ট ঢুকবে, তাহলে কি হবে, এইখানে এসে আসছে, তাহলে এখানে কি হবে I1, এখানে কি যাবে I2। দেখো এর মধ্যে দিয়ে I1, এর মধ্যে দিয়ে I1 যাবে, তাই তো। তাহলে এই আর আর এই আর, এই দুজনকে আমি কিছু করতে পারবো। দেখো এখানে আর, এখানটায় আর রাখলাম, এখানটায় আর রাখলাম, আর আর আর, এই যে ওপরের এই আর এবং এই আর, এর মধ্যে দিয়ে তো একই কারেন্ট যাচ্ছে। আমি কি বললাম, বোঝা গেল? আমি বলছি যে, ওয়ান সেকেন্ড আমাকে টাইম দাও। আমি বলছি, এবার আরেকবার ভালো করে দেখবে। দেখো এখান থেকে আমাদের কারেন্ট I আমি পাঠাচ্ছি, ঠিক আছে, কারেন্ট I পাঠাচ্ছি, ঠিক আছে। তাহলে কারেন্ট I এখানে এসে পৌঁছালো, পৌঁছানোর পর I দেখছে আমার কাছে এদিকে যাওয়ার একটা রাস্তা আছে I1, এদিকে যাওয়ার রাস্তাকে আমি I2 বলে দিই। তাহলে এই I1 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওর তো একটাই রাস্তা পাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, আবার ফিরে আসলো I2 হয়ে। আর এখান থেকে I1 হয়ে ফিরছে। তাহলে আবার এখান থেকে I2 যখন ফিরবে তখন দুটো আবার কি I হয়ে চলে যাবে। তাহলে বি এর কাছে আবার I হয়ে ফিরলো। বোঝা গেল কথাটা?
তাহলে দেখো এই আর এবং এই আর এই দুটো কি আছে, এদের মধ্যে কারেন্ট সেম আছে, তাহলে এই আর 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 যোগ করতে হবে তো শ্রেণীতে থাকলে, তাহলে এই দুটো আর এর জায়গায় আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো আমাদের 2r। কেন এই দুটো পয়েন্টের অ্যাক্রসে করলাম, কারণ দেখো এই পয়েন্টের অ্যাক্রসে কিন্তু আমাদের কি থাকছে, এই আর এবং এই আর থাকছে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, তাই আমি আবার কি করলাম, এখানে 2r বসিয়ে দিলাম। এবার আমাকে একটা কথা বলো, এবার যদি এখান থেকে আমাদের কারেন্ট যায়, তাহলে এখানে আমাদের ধরো i1, এখানে ধরো আমাদের i2 গেল, তাহলে এই 2r এবং r এবার কিসে আছে, প্যারালালে আছে। তাহলে দুটোর প্যারালাল আমি কি করতে পারবো, 2r গুণ r ডিভাইডেড বাই 2r যোগ r। 1 সেকেন্ড আমাকে টাইম দাও, এখানে i1 i2 i2 i2, হ্যাঁ ঠিক আছে, তাহলে 2r যোগ r, তাহলে কত আসছে এখানে, এখানে আসছে আমাদের 2, এখানে কত আসবে আমাদের 2r এর স্কোয়ার ডিভাইডেড বাই 2r প্লাস r, মানে হচ্ছে আমাদের 3r। তাহলে এখানে r স্কোয়ার দিয়ে r কেটে যাবে, তাহলে শুধু r পড়ে থাকবে, তাহলে কত আসছে 2r বাই 3। তাহলে এইবার এই দুজনের জায়গায় আমি এবার কি লিখতে পারি, এই দুজনের জায়গায় আমি লিখতে পারি এখানে r, এখানে আমি লিখতে পারি কেবল কি 2r বাই 3, আর এখানে আমি কত লিখবো, এখানে লিখবো আমি আমাদের r। তাহলে এইবার তো এরা তিনজন পর পর রয়েছে, তার মানে কি শ্রেণীতে রয়েছে, তাহলে এইবার আমার ফাইনাল উত্তর কত আসবে, ফাইনাল উত্তর আমাদের যে r ইকুইভ্যালেন্ট সেটা কত আসবে, তাহলে r ইকুইভ্যালেন্ট আমার আসবে r যোগ 2r বাই 3 যোগ r। তাহলে এখানটা কত আসছে, এখানটা আসছে 3, এখানে তাহলে আসবে 3, এখানে আসবে 2, আর এখানে আসবে কত, এখানে আসবে আবার আমাদের 3, তাহলে 3 8 আর এদিকে 3, আচ্ছা সবকটার সাথে আর তো থাকবে, আর লিখতে ভুলে গেছি। তাহলে কত আসছে, এখান দিয়ে আসছে 3r 3r 6r আর এদিকে 2r মানে 8r। তাহলে উত্তরটা কত আসছে, উত্তরটা আসছে 8r বাই 3। তাহলে r ইকুইভ্যালেন্ট ফাইনালি আমার কত পেলাম, 8r বাই 3। বোঝা গেল, তাহলে এটাই কিন্তু আমাদের সলিউশন। এটা গেল আমাদের 18 নম্বর প্রশ্ন। এবার আসবো আমরা আমাদের 19 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের মাধ্যমিকের প্রশ্ন, এটা মাধ্যমিকে এসছে। দেখো এটাকে প্রথমে আমি সলভ করছি একটা সোজা মেথড দিয়ে। দেখো তোমরা কি করবে, এখানে যতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছ না, এটা এমনি নর্মালি করতে পারবে না, এখানে একটা কনসেপ্ট অফ শর্ট সার্কিট তোমাদের শিখতে হবে। তো আমি একটা শর্টকাট তোমাদেরকে শেখাচ্ছি। ধরো এই পয়েন্টটাকে তুমি 1 বললে, এই পয়েন্টটাকে তুমি 2 বললে, এই পয়েন্টটাকে তুমি 3 বললে, এই পয়েন্টটাকে তুমি 4 বললে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে, এগুলো খালি তার, ঠিক আছে। এবার তুমি একটা কাজ করো, তুমি এ পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্ট ড্র করলে, এ থেকে 1 নম্বর পয়েন্ট। এবার দেখো 1 থেকে 2 এর মধ্যে কি আছে, 1 থেকে 2 এর মধ্যে একটা রোধ রয়েছে, এই রোধটা রয়েছে, তাহলে 1 থেকে 2 নম্বর কোনো একটা পয়েন্ট নিয়ে যাও, তার মধ্যে একটা রোধ রয়েছে আর। দেখো 2 থেকে 3 এর মধ্যে দুটো রোধ রয়েছে, ঠিক আছে। এটা তোমাদের মাধ্যমিকের কোশ্চেনটা নয়, নাকি আমি ভুল পাতিয়েছি, এক সেকেন্ড আমি দেখে নিই যে কোশ্চেনটা ঠিক পাতিয়েছি কিনা। এটা কত দাগ, 19 দাগ। আর আচ্ছা, এটা তোমাদের মাধ্যমিকের প্রশ্নটা নয়, এখানে 1 2 3 4 এই কোয়েশ্চেনটা এখানে ভুল পাতানো আছে, তাই আমি বুঝতে পারছিলাম যে এই কোয়েশ্চেনটা আমাদের ভুল পাতানো আছে। আমি তোমাকে সঠিক প্রশ্নটা পাতিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে, নাহলে উত্তর ম্যাচ করবে না। তো সঠিক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে একটা রোধ থাকবে, এখানে আরেকটা রোধ থাকবে, এখানে আরেকটা রোধ থাকবে, তারপর আমাদের এখানে বি পয়েন্ট। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখান থেকে একটা যাবে, এটা এই অবধি আসবে, আর একটা এখান থেকে খালি তার এসে এই অবধি যাবে। প্রত্যেকটা হচ্ছে আমাদের আর আর আর, এই স্ট্রাকচারে এসেছিল তোমাদের মাধ্যমিকের প্রশ্ন, ঠিক আছে। এবার দেখো আমি বলছি যে প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি করব, এই পয়েন্টটাকে আমি 1 বলছি, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি 2 বলছি, এই পয়েন্টটাকে আমি 3 বলছি, এই পয়েন্টটাকে আমি 4 বলছি। এবার একটা কথা বলো যে আমাদের এই যে এ পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্ট, তার মধ্যে একটা খালি তার রয়েছে, লিখলাম। আচ্ছা 1 নম্বর থেকে 2 নম্বরের মধ্যে একটা রোধ রয়েছে, তাই তো, তাহলে 1 নম্বর থেকে একটা 2 নম্বর নিয়ে যাও, সেই 2 নম্বরের মাঝখানে একটা রোধ বসাও। দেখো 2 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে একটা রোধ রয়েছে, তাহলে 2 নম্বর থেকে আবার একটা কোনো 3 নাম্বার যাও, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো যে কোনো দিকে যেতে পারো, ঠিক আছে। 2 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে যাও, একটা রোধ বসাও, ঠিক আছে। দেখো 3 নম্বর থেকে 4 নম্বরের মধ্যে একটা রোধ রয়েছে, এই রোধটা আছে, তাহলে 3 নম্বর থেকে আবার কোনো একটা 4 নম্বরে যাও, যেখানে একটা রোধ বসাও, তাহলে রোধ বসিয়ে দিলাম। এবার দেখো আর কিছু বাদ আছে, দেখো 1 নম্বর থেকে 3 নম্বরে একটা ফাঁকা তার রয়েছে, তাহলে এই 1 নম্বর থেকে 3 নম্বরে একটা ফাঁকা তার বসাও। দেখো 2 নম্বর থেকে 4 নম্বরে একটা ফাঁকা তার রয়েছে, তাহলে 2 নম্বর থেকে 4 নম্বরে একটা ফাঁকা তার বসাও। তারপর 4 নম্বর থেকে বি তে আমার একটা ফাঁকা তার রয়েছে, তাহলে হয়ে গেল আমার সার্কিট কমপ্লিট। তাহলে এইটা আসলে এই সার্কিট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটাকে আমাকে এরকম ভাবে কনভার্ট করে নিতে হবে। এবার যেই কনভার্ট করা হয়ে যাবে, তারপর একদমই সোজা যাবে প্রশ্নটা। তাহলে দেখো এখান থেকে আমাদের আই কারেন্ট আসলো, তাহলে কারেন্ট ধরো এখানে আমাদের i1 হয়ে গেল, এখান থেকে আমাদের i2 কারেন্ট গেল, তাহলে i1 এখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে আবার দুটো রাস্তা হয়ে গেল, তাহলে ধরো i1 কারেন্টটা ওখানে গিয়ে i3 আর i4 এ ভেঙে গেছে, i2 তো এদিকে লিখে ফেলেছি, তাই আমি এখানে i3 আর i4 বললাম, ঠিক আছে। তাহলে i3 এখান দিয়ে যাচ্ছে, i4 এখান দিয়ে যাচ্ছে, আবার i2 আর i4 এখানে এসে যুক্ত হচ্ছে, তাই তো।
তাহলে I2 আর I4 যুক্ত হলে নিশ্চয়ই আমাদের I1 বা I আসবে না, কারণ এটা তো আমাদের I1 ভেঙে দু রকম হয়েছিল, আবার এখান থেকে I ভেঙে I2 এসেছিল, তাহলে I2 আর I4 যোগ করলে নিশ্চয়ই অন্য কিছু আসবে। তাহলে এখান থেকে আবার আমাদের কোনো একটা I5 কারেন্ট যাচ্ছে। তাই আমাকে একটা কথা বলো, এই রোধের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I1। এই রোধের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I4। এই রোধের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I5। তাহলে তিনটের মধ্যে দিয়ে তো কারেন্ট আলাদা, তার মানে তিনটেই কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। আর সমান্তরাল সমবায়ে থাকলে কি করব? তাহলে আমি করব 1/Rp ইজ ইকুয়াল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R। তুমি জানো যে প্রত্যেকের মান যখন সমান হয় তখন Rp আমি ডিরেক্টলি লিখতে পারি কি R/3। 3 কেন? কারণ আমার কাছে তিনটে রয়েছে। তাহলে আমার উত্তরটা কত হবে? উত্তরটা হবে আমাদের R/3। আমাদের মাধ্যমিকে এক্সাক্ট কোন প্রশ্নটা আছে? এই প্রশ্নটা আছে, ঠিক আছে? তাহলে এটা ঠিক একই রকমেরই প্রশ্ন। এই প্রশ্নটাকেই তাহলে আমাকে এবার ঘোরাতে হবে। দেখো আমি বলছি এ থেকে এই পয়েন্টটাকে আমি 1 বললাম, এই পয়েন্টটাকে আমি 2 বললাম, এটাকে আমি 3 বললাম, এটাকে আমি 4 বললাম, ঠিক আছে? খুব সোজা মেথড আমি দেখাচ্ছি। তাহলে দেখো এ পয়েন্ট থেকে আমাদের 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, তার থেকে 1 নম্বর পয়েন্ট, 1 থেকে 2 এর মধ্যে একটা রোধ রয়েছে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমি কি করলাম? 1 থেকে ধরো এটা 2 নম্বর পয়েন্ট, তার মধ্যে আমাদের একটা 1 ওহম রোধ রয়েছে, এটা বসিয়ে দিলাম। 2 থেকে 3 নম্বরের মধ্যে একটা রোধ রয়েছে, তাহলে 2 থেকে 3 নম্বরের মধ্যে আমার কাছে একটা রোধ রয়েছে, এটা আমি এখন 3 নম্বর বললাম। আর তার মধ্যে রোধটা কত? তার মধ্যে রোধটা হচ্ছে আমাদের 2 ওহম, ঠিক আছে? 3 থেকে 4 নম্বরের মধ্যে আমার কাছে একটা 3 ওহমের রোধ রয়েছে, তাহলে 3 থেকে ধরুন আমাদের 4 নম্বর এখানে আসছে, তাহলে 4 নম্বরের মধ্যে একটা 4 ওহম রোধ রয়েছে, ঠিক আছে? এবার দেখো 1 নম্বর থেকে 3 নম্বরে একটা খালি তার, তাহলে 1 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে একটা খালি তার। তারপর বলছে 2 নম্বর থেকে 4 নম্বরের মধ্যে একটা খালি তার, তাহলে 2 নম্বর থেকে 4 নম্বরের মধ্যে একটা খালি তার, ঠিক আছে? এরকম আমাদের কিন্তু কনসেপ্টটা আসছে। এবার আমাকে একটা কথা বলো যে আমাদের এইখানে, আচ্ছা এরপরে এখনো কমপ্লিট হয়নি। কি কমপ্লিট হয়নি? দেখো 4 নম্বর থেকে বি এর কাছে আমাদের কিন্তু কি আছে? 4 নম্বর থেকে বি এর কাছে আসছে আমাদের একটা আমাদের তার, তাই তো? এটা ঠিক দেখতে না ভালো লাগছে না, তাহলে আগেরটার মতো করে করি। কি করি? আগেরটার মতো করে করি বলতে মানে এই 1 নম্বর 2 নম্বর যেদিকে এদিকে ওদিক দিলে তাহলে দেখতে এটা ভালো লাগছে না, এমনিই হয়ে যাবে, কিন্তু দেখতে আমার ভালো লাগছে না। দেখো এটা এ পয়েন্ট, তার থেকে আমি বললাম যে এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট, ঠিক আছে? তাহলে এ আর 1 নম্বর পয়েন্টের মধ্যে একটা তার রয়েছে। 1 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে আমার শুধুই তার রয়েছে, তাহলে 1 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে শুধুই তার রয়েছে। 1 নম্বর থেকে 2 নম্বরের মধ্যে কি আছে? আমাদের শুধু 1 ওহমের একটা রোধ রয়েছে, তাহলে 1 ওহমের একটা রোধ রয়েছে 1 থেকে 2 এর মধ্যে। 2 থেকে 4 এর মধ্যে একটা ফাঁকা তার, তাহলে 2 থেকে ধরো 4 এর মধ্যে একটা ফাঁকা তার। আর কি আছে? 2 থেকে 3 এর মধ্যে আমার একটা রোধ রয়েছে, কত কত ওহমের? এটা আছে 2 ওহমের। আবার 3 থেকে 4 এর মধ্যে কি আছে? 3 থেকে 4 এর মধ্যে আছে আমাদের একটা 4 ওহমের রোধ, সরি 3 ওহমের রোধ। কত রোধ? 3 ওহমের একটা রোধ। এবার 4 থেকে বি এর কাছে আমাদের একটা কি আছে? ফাঁকা তার আছে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা কারেন্ট পাঠাবো। দেখো কারেন্ট পাঠাচ্ছি, এখান থেকে আই কারেন্ট যদি যায় তাহলে এখানে আসবে কি আমাদের I1 কারেন্ট। I1 কারেন্ট এখানে যাচ্ছে, এখানে এর কাছে দুটো রাস্তা, তাহলে এখানে ধরো আমাদের I2 গেল, এখানে ধরো আমাদের I3 গেল, ঠিক আছে? আবার এখান থেকে I3 কারেন্ট আসছে, নিশ্চয়ই এর মধ্যেও কোনো একটা আলাদা কারেন্ট থাকবে, ধরো I4। তাহলে দেখো আমার এখানে কি 1 ওহম 2 ওহম 3 ওহম প্রত্যেকের মধ্যে কিন্তু কারেন্টটা আলাদা, প্রত্যেকের মধ্যে কারেন্ট আলাদা। তো তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে যেহেতু 1 ওহম 2 ওহম 3 ওহমের মধ্যে কারেন্ট আলাদা, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে আমি বলতে পারবো যে 1/Rp ইজ ইকুয়াল টু কি হবে? 1/2 1/1 1/3। তিনটে রোধকে আমার কি করতে হবে? অন্যান্য করে যোগফল করতে হবে। তাহলে এদের লসাগু কত হবে? 6। আর উপরে কত হবে? তাহলে 2 দিয়ে 3, 1 দিয়ে 6, 3 দিয়ে 2, তাহলে 6 আর 3 এ 9, 2 11, তাহলে 11/6। তাহলে আরপি কত আসবে? আরপি আসবে উল্টো 6/11। তাহলে উত্তরটা কত আসলো? 6/11। এবার এটার একটা টেকনিক্যাল পদ্ধতি রয়েছে, যে টেকনিক্যাল পদ্ধতিটা আমরা এবার শিখবো। তাহলে তার জন্য আমরা এবার চলে আসবো আমাদের লেভেল আপ কোশ্চেনে। এবার লেভেল আপ কোশ্চেনটা করার জন্য আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, যেটাকে বলা হয় কনসেপ্ট অফ শর্ট সার্কিট, ঠিক আছে? আমরা কি করব? আমরা এবার শর্ট সার্কিটের কনসেপ্ট শিখব। শর্ট সার্কিটের কনসেপ্ট কিরকম কনসেপ্ট? ধরো তোমার কাছে এই একটা রোধ রয়েছে আর উপরে আর একটা রোধ রয়েছে, এটা ধরো আমাদের R1, এটা ধরো আমাদের R2। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে যখন এটা প্যারালালে থাকবে তখন কি হবে? এখান থেকে কারেন্ট I আসলো, এখানে তাহলে কারেন্ট ধরো I1 গেল না, উপরে আমাদের 2 বসিয়ে তাহলে I2, আর এখান থেকে কারেন্ট ধরো আমাদের I1 গেল। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের I1 এর ফর্মুলা কি? I1 এর ফর্মুলা হচ্ছে উল্টো লিখবো সমান্তরালে, তাই তো? তাহলে কি লিখবো? R2 ইন্টু মোট কারেন্ট ডিভাইড বাই মোট রোধ, অর্থাৎ R1 প্লাস R2। এটা আমি বলেছিলাম তো। আর কি বলেছিলাম? যে আমাদের R2 কি হবে? উল্টো লিখবো, তাহলে I2 যদি আমি লিখি তাহলে কি লিখবো? এখানে R1 লিখবো, তারপর আমি I লিখবো, তারপর আমি মোট রোধ লিখবো, তাহলে R1 প্লাস R2। এটা তাহলে আমি বুঝলাম যে এখানে I2 এবং I1 এর মান কত সেটা আমি এই ফর্মুলা থেকে বার করতে পারবো। এবার যদি আমি একটা কথা বলি যে আমাদের নিচে কোনো রোধই নেই, আমি কি বললাম? নিচে কোনো রোধ নেই, ওপরে শুধু R2 রোধ রয়েছে, তার মানে নিচে আমি বলতে পারি R1 ইজ ইকুয়াল টু 0। মানে আমাদের নিচের রোধটাকে আমি একদম টেন্ডিং টু 0 ধরে নিয়েছি, মানে নিচে আমার রোধই নেই, শুধু একটা তার রয়েছে পড়ে, ঠিক আছে? তাহলে আমি এখানে R1 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি।
এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এখানে যদি আমাদের কারেন্ট আই আসে, তাহলে এখানে I2 এর মান কত হবে আর এখানে I1 এর মান কত হবে, অর্থাৎ এই ফাঁকা তার দিয়ে কতটা কারেন্ট যাবে আর এই রোধের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে। তাহলে এক কাজ করি, নিউমেরিক্যাল সলভ করি। তাহলে একটা কাজ করি, এটাকে কপি করে নিই, ঠিক আছে, কপি করে নিই, পরের পেজে করি। পরের পেজে কেন করতে হবে, কারণ এই সাইডটা আমাকে মুছে দিলে তাহলে আমি জায়গাটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমি কি করছি, আমি বলছি যে আমি একই ফর্মুলা বসাবো। তাহলে আমি এখান থেকে I2 এর ফর্মুলাটাকে বসাচ্ছি। তাহলে I2 ফর্মুলা বসাতে গেলে কি করতে হবে, আমাকে তাহলে লিখতে হবে কি R1, উল্টোটা লিখতে হয়, তারপর লিখতে হবে I, তারপর লিখতে হবে R1 প্লাস R2। এবার দেখো R1 কত, R1 হচ্ছে আমাদের 0, গুণ I ডিভাইডেড বাই R1 কত, R1 হচ্ছে 0 প্লাস R2। তা কাউকে শূন্য দিয়ে গুণ করা মানে কত হয়, শূন্য, তারপর যাই থাকুক না কেন তাহলে শূন্য হয়ে যাবে। তার মানে I2 কত হয়ে গেল, I2 হয়ে গেল 0 অ্যাম্পিয়ার। তার মানে I2 এই যে কারেন্ট, এখান থেকে 0 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, মানে কারেন্ট যায়নি। কেমন বোঝা গেল তো? এবার যদি আমি I1 এর কনসেপ্টটা বলি, তাহলে I1 ইজ ইকুয়াল টু কত হবে, I1 মানে হচ্ছে আমার উল্টো লিখবো R2, তারপর I, তারপর লিখবো কি R1 প্লাস R2। এবার বলো R2 এর মান কত, R2 এর মান হচ্ছে আমাদের কি, R2 তো রয়েছে তাহলে R2 থাক, এরকম I উপরে পড়ে থাকলো, এখানে R1 থাকলো প্লাস R2 কত, সরি R1 হচ্ছে আমাদের 0, কত লিখবো, R1 হচ্ছে আমাদের কত, R1 হচ্ছে আমাদের 0, তাই তো? তাহলে R1 এর জায়গায় 0 লিখলাম, আর এখানে কি আমাদের R2, তাহলে এখানে কত থাকলো R2। এবার দেখো শূন্যর সাথে R2 যোগ করা মানে কত, তাহলে R2, তাহলে কি হবে R2I ডিভাইডেড বাই R2, তাহলে R2 কেটে গেল, তাহলে I1 কত আসলো, আর I1 আসলো আমাদের I। তার মানে আমি একটা কথা কি বলতে পারি যে এখান থেকে যদি I কারেন্ট ঢোকে, নিশ্চয়ই I1টা যদি I হয়, তার মানে সব কারেন্টটাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে যদি একটা ফাঁকা তার থাকে আর উপরে একটা রোধ থাকে, তাহলে এই রোধের মধ্যে দিয়ে আমার কোনো কারেন্টই যাবে না, এই রোধটা কোনো কাজেই লাগবে না। তাহলে আমি কি বলতে পারি, রোধটা কোনো কাজেই লাগবে না, নিচ থেকে কিন্তু আমাদের সমস্ত কারেন্টটা চলে যাবে। এটাকেই বলে শর্ট সার্কিট হওয়া, যখন কোনো একটা কারণে একটা পাশ থেকে কিন্তু আমাদের পুরো রোধ মানে রোধটা এতটাই কমে গেল যে সেখান থেকে সব কারেন্ট চলে গেল, এবং ওপরের যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেখান থেকে কারেন্টই যেতে পারলো না। ঠিক আছে, এটাকেই আমরা বলি শর্ট সার্কিটের কনসেপ্ট। ঠিক আছে, 1 সেকেন্ড, ইয়েস। আচ্ছা, তাহলে এটা আমাদের বোঝা গেল এরকম। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে কি হয়, আমি তোমাদেরকে পোটেনশিয়াল ড্রপের একটা কনসেপ্ট বোঝাচ্ছি, তাহলে তোমাদেরকে পুরো জিনিসটা আমি ক্লিয়ার করতে পারবো। এখানে একটা থাকলো আমাদের 2 ওহমের রেজিস্ট্যান্স, এখানে থাকলো 1 ওহমের রেজিস্ট্যান্স, এখানে আমি করছি কত, এখানে আমি করছি 9 ভোল্টের ব্যাটারি, এবং আমি কি বলছি, আমি বলছি যে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে আমাদের 3 ওহম, সরি 3 অ্যাম্পিয়ার, ওহম কেন বলছি, দেখো 3 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোলো আমাদের 9 ভোল্টের ব্যাটারি থেকে। তাহলে 9 ভোল্ট মানে কি, 9 ভোল্ট মানে আমাদের এই পজিটিভ পার্টটা হচ্ছে +9 ভোল্ট, এবং আমাদের এই নেগেটিভ পার্টটা কি আমাদের 0 ভোল্ট, এরকম ভাবে আমরা বুঝি। ঠিক আছে, এবার দেখো এই যে 9 ভোল্ট আমাদের, আমি কি বিভব প্রবণতা দিচ্ছি, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের একটা কি হবে, ভোল্টেজ ড্রপ করবে। কেন, কারণ আমাদের এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের দু প্রান্তের বিভব প্রভেদের ফর্মুলা আমি পড়েছি না, V ইজ ইকুয়াল টু IR। তাহলে আমি প্রথমটার জন্য যদি V ইজ ইকুয়াল টু IR লাগাই, তাহলে V কত হবে, মানে এই দু প্রান্তের বিভব প্রভেদ কত হবে, I হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার, গুণ R কত, R হচ্ছে আমাদের 2, তাহলে কত আসছে আমাদের 6 ভোল্ট। তার মানে এই যে রোধটা আছে, এই রোধের দু প্রান্তের আমাদের বিভবের পার্থক্য কত হতে হবে, হবে আমাদের 6 ভোল্ট হতে হবে। তার মানে এই যে 9 ভোল্ট এখানে আছে, এই পয়েন্টেরও পোটেনশিয়াল কত হবে 9 ভোল্ট, এই পয়েন্টেরও পোটেনশিয়াল কত হবে 9 ভোল্ট, কিন্তু এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার লাগবে কত, 6 ভোল্টের পার্থক্য। তাহলে নিশ্চয়ই এই পয়েন্টের আমার পোটেনশিয়াল কত হবে 3 ভোল্ট। কেন, কারণ 6 লাগবে তো, তাহলে 3 আর 9 এর মধ্যেই তো পার্থক্যটা 6 পাওয়া যায়। এইটা হচ্ছে আক্ষরিক অর্থ। এই যে তুমি বার করো না যে রোধের অ্যাক্রসে আমার বিভব প্রভেদ সেটা 6 ভোল্ট, তার মানে কি, তার মানে হচ্ছে এই রোধের অ্যাক্রসে এই দুটো পয়েন্টের মধ্যেকার বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য হচ্ছে আমাদের 6 ভোল্ট, এদিকে 9 থাকলে এদিকে 3 হয়ে যাবে। আবার আমি যদি এই রোধের জন্য বার করি, তাহলে এই রোধের জন্য V ইজ ইকুয়াল টু IR লাগালে, V ইজ ইকুয়াল টু I কত, I হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার, আর কত, রোধ কত আমাদের 1, তাহলে গুণ 1, তাহলে কত হবে আমাদের 3 ভোল্ট। তার মানে এই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ কত, আমাদের বিভব প্রভেদ হচ্ছে আমাদের 3 ভোল্ট। তাহলে এই পয়েন্টটার যদি পোটেনশিয়াল 3 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টটা কত হবে, নিশ্চয়ই 0 ভোল্ট। 0 আর 3 এর মধ্যেকার পার্থক্য তো 3 হয়, তাহলে এই দুটোর পার্থক্য কত হবে, 3 ভোল্ট হয়ে যাবে। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এটাও 0 ভোল্ট হবে। বোঝা গেল, এরকম ভাবে কিন্তু এই কনসেপ্ট গুলো কাজে লাগে। তার মানে আমি এখান থেকে একটা কথা বলতে পারি, এই যে বিভিন্ন ফাঁকা তারগুলো আমি দেখছিলাম, ফাঁকা তারের পোটেনশিয়াল কিন্তু সেম থাকে। মানে এটা যদি 9 ভোল্ট হয়, তাহলে এখানেও 9 ভোল্ট, এখানেও 9 ভোল্ট। এটা যদি আমাদের 0 ভোল্ট হয়, তাহলে এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট। তাহলে ফাঁকা তারে সবসময় পোটেনশিয়াল আমি সেম রাখবো। যখনই আমার রেজিস্ট্যান্স আসবে, তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আমার কি হবে, ভোল্টেজটা ড্রপ করবে। দেখো এখানে 9 ভোল্ট ছিল, এখানে 3 ভোল্ট হয়ে গেল, এখানে 3 ভোল্ট ছিল, এখানে 0 ভোল্ট হয়ে গেল। তাহলে রেজিস্ট্যান্স যখন পাবো তখনই আমি পোটেনশিয়াল চেঞ্জ করবো, আর না হলে ফাঁকা তারে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে আমাদের পোটেনশিয়াল সেম থাকবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এইবার আমরা করব আমাদের এই প্রবলেমগুলোকে সলভ। দেখো এইবার এখানে অনেকগুলো আছে, এটাকে তুমি 1, এটাকে তুমি 2, এটাকে তুমি 3 দিলে, এটাকে তুমি 4 দিলে, এটাকে তুমি 5 দিলে, এটাকে তুমি 6 দিলে, অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে, তুমি কিন্তু পাগল হয়ে যাবে আমার ওই আগের সহজ মেথডে করা পদ্ধতিতে। তাহলে আমি কি করব,
আমি বলবো যে আমি দেখবো যে ফাঁকা তার কোথায় আছে। দেখো এই পয়েন্টটা যদি এ হয়, আমি যদি বলি যে এখানকার বিভব প্রভেদ হচ্ছে ভি, মানে বিভব হচ্ছে আমাদের ভি এ, পোটেনশিয়াল এখানে ভি এ, তাহলে এই পয়েন্টটাও ভি এ হবে। এবার দেখো এইটা হচ্ছে ফাঁকা তার, তাহলে এই ফাঁকা তার বরাবর যাও, এটা হচ্ছে আমাদের তাহলে ভি এ পয়েন্ট, এটাও তাহলে ভি এ পয়েন্ট, তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের ভি এ পয়েন্ট হবে। ফাঁকা তার খোঁজো, দেখো এই জায়গাটা আমাদের বি পয়েন্ট, তাহলে এখানকার পোটেনশিয়াল আমি ভিবি বলতে পারি, তাহলে এই পয়েন্টটা আমাদের ভিবি। ফাঁকা তার বুঝে চলো, তাহলে এখানটাও ভিবি, ফাঁকা তার ফাঁকা তার ফাঁকা তার ফাঁকা তার, এখানেও ভিবি, এই পয়েন্টটাও ফাঁকা তারে আসছে, তাহলে এটাও কি ভিবি। দেখো যে কোনো পয়েন্ট কি তোমার মিসিং পড়ছে না, আর কোনো এক্সট্রা পয়েন্ট মিসিং পড়ছে না, হ্যাঁ পড়ছে। কোন পয়েন্ট? দেখো এই দুটো পয়েন্ট কিন্তু তোমার মিসিং পড়ছে। এই দুটো পয়েন্ট তোমাদের তার দিয়ে তো যুক্ত আছে, ঠিক আছে, কিন্তু তুমি কি এখান থেকে ভিবি লেখার পর এই পয়েন্টটাকে ভিবি লিখতে পারবে না? কেন? কারণ মাঝখানে রোধ চলে এসেছে, তার মানে নিশ্চয়ই ভিবি কিছুটা আমাদের কিন্তু এইখানটায় পার্থক্য থাকবে, এখানে নিশ্চয়ই কিন্তু এটা অন্য কোনো পার্থক্য থাকবে, কারণ রোধ যখনই থাকবে তখনই কিন্তু তার দু প্রান্তের বিভব প্রভেদ আলাদা হবে, ঠিক আছে, মানে বিভব আলাদা হবে, তার জন্য বিভব প্রভেদ সৃষ্টি হবে। তাহলে আমি বলতে পারি যে এটা কোনো একটা পার্টিকুলার ভিসি আমি ধরে নিলাম, তাহলে এটা যদি ভিসি হয়, এদিকে তো আমি ভিভি পেয়ে গেছি অটোমেটিক। আর দেখো রোধের জন্য কি হচ্ছে, দেখো রোধের এই প্রান্তে ভিভি, এই প্রান্তে ভিসি, আমি যেটা বলছি যে রোধের দু প্রান্তের কিন্তু বিভবটা আমাদের আলাদা হবে। কিন্তু এইটা দেখো আমি এই বরাবর আমি যদি যাই 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 যাই, এই দেখো আমি কিন্তু এখানে আমি কিন্তু একটা তার পেলাম, তাহলে খালি তারে আমি একই বসাতে পারি। তাহলে দেখো খালি তার বরাবর আমি এখানে আসলাম আর এখানে ভিসি বসিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে এইবার আমাকে একটা কথা বলো, এইবার আমি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট পাচ্ছি তিনটে, তাই তো? তাহলে আমি যদি একটা ভি এ বলি, আমি যদি একটা ভি বি বলি, আর একটা যদি আমি ভিসি বলি, আমি কি পাচ্ছি দেখো তো? আমি প্রথমে পাচ্ছি যে আমাদের এ আর সি এর মধ্যে একটা রোধ রয়েছে, এই রোধটা, তাহলে এ আর সি এর মধ্যে একটা রোধ, এই বসিয়ে দিলাম একটা রোধ। তারপর দেখছি সি আর এর মধ্যে একটা রোধ, তাহলে সি আর এর মধ্যে আর একটা রোধ, তাহলে এই আর একটা রোধ বসিয়ে দিলাম, ঠিক আছে, কি হলো? আমি আর একটা রোধ বসিয়ে দিলাম। অনেকে বলবে এটাকে সমান্তরালে কেন বসালে, পাশাপাশি কেন বসালে না? এ আর সি বিন্দুর মধ্যে কি হতে পারে? সমান্তরালই তো হতে পারে, দুটো বিন্দু যখন ফিক্স থাকে তখন তাদের মধ্যে কি হয়, সমান্তরাল হয়। তো যদি শ্রেণী হতো তাহলে তো বিন্দুগুলো আলাদা হয়ে যেত, এটা এ, এটা বি, এটা সি, তখন তো গিয়ে হয় আমাদের শ্রেণী, তাহলে শ্রেণী হলে কিন্তু আমাদের বিন্দুটা আলাদা হয়ে যেত। আমি যখন বলছি যে এ থেকে সি এর মধ্যে একটা রোধ পেলাম, আবার সি থেকে এর মধ্যে আর একটা রোধ পেলাম, তাহলে আমাদের এগুলো কি হবে, সমান্তরালে হবে। তারপর চলে আসি, দেখো এ আর বি এর মধ্যে একটা রোধ, তাহলে এ থেকে বি এর মধ্যে আমি একটা রোধ বসাবো। কি করব? আমি এ থেকে বি এর মধ্যে একটা রোধ বসাবো, ঠিক আছে, তাহলে এই রোধটা আমি এ থেকে বি এর মধ্যে বসালাম। তারপরে দেখো বি থেকে সি এর মধ্যে একটা রোধ, তাহলে বি থেকে সি এর মধ্যে আর একটা রোধ বসাতে হবে, তাহলে এই আর একটা রোধ বসালাম, তাহলে এটাও হয়ে গেল। কোনটা হয়ে গেল? বি থেকে সি। আবার দেখো সি থেকে বি এর মধ্যে আর একটা রোধ, তাহলে আমি কি করব? আবার সি থেকে বি এর মধ্যে আর একটা রোধ বসালাম, তাহলে এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। এবার আমার পয়েন্ট কি কি ছিল, কোথা থেকে আমাকে কারেন্ট নির্ণয় করতে হতো? এ আর বি পয়েন্টের মধ্যে, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের কি কারেন্ট ঢুকবে, আর এই বি পয়েন্ট থেকে কি আমাদের কারেন্টটা আবার বেরোবে, তাই তো? এবার আমি কি বলবো? আমি বলবো যে এখান থেকে যদি কারেন্ট আই ঢোকে, তাহলে এখানে নিশ্চয়ই আই ওয়ান, আর এখানে নিশ্চয়ই আই টু, আর এখানে নিশ্চয়ই আই থ্রি কারেন্ট যাবে। কিন্তু দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম আছে, তাহলে এই দুটো প্রান্তেরই কিন্তু বিভব প্রভেদটা আমাদের সেম, তাহলে বিভব প্রভেদ সেম, কারেন্ট আলাদা, তাহলে এই দুটোর জন্য কিন্তু আমি সমান্তরাল কাজে লাগাতে পারবো। তাহলে আমি একটা কাজ করি, এই যে আমাদের এ পয়েন্টটা আছে না, ভি এ পোটেনশিয়াল যার, তার অ্যারাউন্ডে এই যে দুটো আর আর রয়েছে, এই দুজন কিসে আছে? এই দুজন আমাদের কিসে আছে? প্যারালালে আছে। এই দুজন কিসে আছে? আমাদের প্যারালালে আছে। কেন? কারণ এদের মধ্যে কারেন্টটা আমাদের আলাদা হলেও এই দুটো পয়েন্ট, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটা আমাদের সেম রয়েছে। তাহলে আর আর একই মানের দুজন রয়েছে, তাহলে কি হবে? তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিতে পারি আমার একটা আর বাই টু। কি বসাতে পারি? আর বাই টু। কোন পয়েন্টের অ্যাক্রসে? এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে, অর্থাৎ এ আর সি পয়েন্টের অ্যাক্রসে। একইভাবে যখন কারেন্ট এখানে এসে পৌঁছাবে, এর মধ্যে দিয়ে ধরো আই থ্রি, এর মধ্যে দিয়ে ধরো আই ফোর আসবে, তাহলে এই দুটো কি হবে আমাদের ওরমভাবে কিন্তু সমান্তরাল, তাহলে এই দুটো আর আর রয়েছে, তাহলে এর জায়গায় আমি কি বসাতে পারবো? এর জায়গাতে বসাতে পারবো আর বাই টু। আর দেখো এইখানে নিচে আছে কি? নিচে আছে আমাদের শুধু একটা আর, নিচে আছে কি? শুধু একটা আর। আর এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে আমাদের বি পয়েন্ট। এবার একটা কথা দেখো, এবার আমাদের এখান থেকে যদি আমি আই কারেন্ট পাঠাই, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের কি যাচ্ছে? ধরো আই ওয়ান কারেন্ট যাচ্ছে, সেই আই ওয়ান কারেন্টটি কিন্তু আবার এর মধ্যে দিয়ে আসছে, কিন্তু এখান থেকে আই টু কারেন্ট যাচ্ছে কেন? আবার দেখাই, আমি কি বললাম? আমাদের এই পয়েন্ট থেকে তো আমাদের কারেন্ট ঢুকবে, তাহলে কারেন্ট ঢুকছে ঢুকছে ঢুকছে, ওর কাছে দুটো রাস্তা, এই রাস্তায় ধরো আই ওয়ান কারেন্ট, এই রাস্তায় ধরো আই টু কারেন্ট যাচ্ছে, তাহলে আই ওয়ান কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, এই রাস্তায় কিন্তু আই ওয়ান কারেন্টই আসবে, আবার এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আই টু কারেন্টই যাবে, তাহলে আই ওয়ান আই টু আবার যখন আসলো আবার কিন্তু এখানে আই হয়ে গেল, বোঝা গেল? তাহলে দেখো আই ওয়ান আই টু, এই দুটো রোধের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আই ওয়ান কারেন্টই যাচ্ছে, তাহলে এই দুজন কিন্তু আবার কিসে আছে? এই দুজন আছে আমাদের সিরিজে, তাহলে সিরিজে থাকলে এই করতে যোগ করতে, তাহলে আর বাই টু যোগ করলে কত হবে? যোগ করলে হবে আমাদের আর। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে আমাদের এই দুটোর জায়গায় আমি যদি আবার সিম্পলিফিকেশন করি, এই পেজটা কপি করে আমি কি করবো? এই পেজটাকে কপি করবো, বাদ বাকি জায়গাটাকে আমি মুছে দেবো, ঠিক আছে, মুছে দিয়ে আমি এবার তাহলে কি বলবো?
আমি বলবো যে এই পয়েন্টটা আমাদের যে এ আসছিল, এখান থেকে রোধ আমাদের আর, আর এই পয়েন্ট আমাদের যে বি আসছিল, ঠিক আছে, এই পয়েন্ট আমাদের যে বি আসছিল, এই পয়েন্টটা না ঠিকই ছিল, এই পয়েন্ট আমাদের বি আসছিল, এই যে আমাদের আর বাই টু, এই দুটো কি, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে এই আর বাই টু আমরা যোগ করলে কত হবে, আর বাই টু প্লাস আর বাই টু, তাহলে কত দিলে কত হবে, আমাদের আর আসবে। তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কিন্তু আমি আবার একটা আর বসিয়ে দেবো। তাহলে এই দুটো আবার যে আর আসলো, এবার তো দেখো একটা খেলা হয়ে গেল, এখান থেকে আমাদের যদি আই কারেন্ট আসে তাহলে এবার নিশ্চয়ই এখান থেকে I1 আর এখান থেকে I2 কারেন্ট যাবে, তার মানে এইবার এই আর আর এই আর কি আছে, প্যারালালে আছে। তাহলে দুটো আমাদের একই মানের কিন্তু কি আছে, রেজিস্ট্যান্স প্যারালালে আছে। তাহলে n ইজ ইকুয়াল টু 2 আর r ইজ ইকুয়াল টু r, তাহলে এই দুজনের আমাদের ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, r/2, কারণ প্যারালালে কি থাকলে কি হয়, যত মান আছে সমান মানের তাকে আমি সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে ফাইনাল উত্তর কত হবে, r/2। চেক করে দেখো উত্তর ম্যাচ করছে কিনা, r/2 ম্যাচ করে গেছে। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারবো। তাহলে এইবার এই কোশ্চেনটাকে সলভ করো, যেটা তোমাদের মাধ্যমিকের টাইপ ছিল, শুধু আমি মানটাকে বদলে দিয়েছি। দেখো আমি বলছি যে এইটা আমাদের এ পয়েন্ট, তো তাহলে এইটাকে আমি বলে দিই যে ভিএ। দেখো ভিএ বললাম, তাহলে ভিএ পোটেনশিয়াল এখান থেকে যাচ্ছে 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 যাচ্ছে, এই যে আমাদের তার বেবে আমি যাব। আবার দেখো এটা আমাদের বি পয়েন্ট, ঠিক আছে, এটাকে আমি বলে দিই যে এখানে পোটেনশিয়াল হচ্ছে ভিএ, এটা আমাদের বি পয়েন্ট, তো এখানকার পোটেনশিয়াল আমি বলে দিই ভিবি, ঠিক আছে। এবার এই ভিবি তাহলে এইখানটা আমাদের সেম, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে এদিকে আমি আসবো না। কিন্তু এই যে ভিবি, তাহলে এই তার বেবে চলো 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 এখানে এসে আবার পৌঁছাচ্ছি, তাহলে এখানটা আমি আবার লিখবো ভিবি। এবার দেখো কোনো পয়েন্ট কি আমাদের মিসিং রয়েছে, না কোনো পয়েন্ট আমাদের মিসিং নেই, যা যা পয়েন্ট ছিল সবকটা পয়েন্ট কভার হয়ে গেছে, তাহলে আর কোনো সি ডি ধরার দরকার নেই। তাহলে একটা কাজ করি, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এবার ম্যাচ করব। দেখো এ থেকে আমাদের এই যে পয়েন্ট আছে, আমি পোটেনশিয়াল থেকে দেখছি ভিএ আর ভিবির মধ্যে, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে নিশ্চয়ই 4 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা কি আছে, 4 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে। তারপর বি থেকে এর মধ্যে কি আছে, 3 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে বি থেকে এর মধ্যে কি আছে, একটা 3 ওহমের রেজিস্ট্যান্স আছে। তারপর আবার আমাদের এ থেকে বি এর মধ্যে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে, তাহলে এ থেকে বি এর মধ্যে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে, ব্যাস তিনজন রয়েছে। তাহলে এই তিনজন কি দেখেই বোঝা যাচ্ছে যে কিসে আছে, এখানে I1 কারেন্ট যাবে, এখানে I2 কারেন্ট যাবে, এখানে I3 কারেন্ট যাবে, অর্থাৎ তিনজন কিসে আছে, প্যারালালে। তাহলে আমি কি লিখবো, 1/RP ইজ ইকুয়াল টু কি 1/2 1/3 1/4 করলে কত আসে, আমরা আগেও সলভ করেছি, 12/13 ওহম কিন্তু এর ফাইনাল উত্তর আসে। কত আসে, 12/13 ওহম কিন্তু আমি এর ফাইনাল উত্তর আসে, ঠিক আছে। তাহলে আরপি ইজ ইকুয়াল টু কত হবে, 12/13, ঠিক আছে। তাহলে আশা করি এই পার্টগুলো ক্লিয়ার হচ্ছে। এরপরের প্রশ্ন কি বলছে, এরপরের প্রশ্ন বলছে যে 23 দাগের প্রশ্ন। দেখো এখানে এটা দেখো, দেখতে কি ডেঞ্জারাস মনে হচ্ছে, কিন্তু কিছু ডেঞ্জারাস না। এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে আমাকে কি বার করতে হবে, আমাদের তুল্যরোধ বার করতে হবে। তাহলে এ পয়েন্টে আমি কারেন্ট পাঠাবো, আর বি পয়েন্টে সেই কারেন্ট আমি ফিরে চাইবো, ঠিক আছে। এবার দেখো কারেন্ট যখন এখানে ঢুকলো, এর কাছে এই একটা রাস্তা আছে I1, এই একটা রাস্তা আছে I2, এই একটা রাস্তা আছে কি আমাদের I3। এই I1 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এর মধ্যে দিয়েও কিন্তু I1 কারেন্টই যাচ্ছে। তাহলে এই 3 আর এই 7 কিসে আছে, নিশ্চয়ই আমাদের শ্রেণীতে রয়েছে। তাহলে দেখো এই যে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্টের অ্যাক্রসে এখানে কি আছে, এখানে আছে আমাদের 10 ওহম, তাই তো। এখানে কি আছে, এখানে আছে আমাদের 10 ওহম, এখানে নিচেও আছে আমাদের কত, 10 ওহম। এটা আমাদের বি পয়েন্ট, এখানে আছে আমাদের কি 5 ওহম। আর এই যে ওপরের 3 আর 7, এই দুটো কোন দুটো পয়েন্টের অ্যাক্রসে আছে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, তাহলে এই 3 আর 7 কিসে আছে, শ্রেণীতে। তাহলে এই দুটো কি হয়ে যাবে, এই দুটো হয়ে যাবে আমাদের 10 ওহম। শ্রেণীতে তাহলে যোগ করে দিতে হয়, তাহলে 3 আর 7 কত হবে, 10 ওহম। এবার দেখো কি হয়ে যাচ্ছে, এবার দেখো এখান থেকে আমি যদি কারেন্ট পাঠাই, তাহলে কারেন্ট এখানে যাবে I1, এখানে যাবে I2, এখানে যাবে আমাদের I3। তাহলে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু পরস্পর আমাদের একই রয়েছে, তাহলে এই 10 ওহম আর এই 10 ওহম কি আছে, পরস্পর আমাদের কিসে আছে, I1 I2 দুটো কারেন্ট আলাদা, পয়েন্ট দুটো আমাদের একই, অর্থাৎ বিয়োগ প্রবৃত্তি একই, তাহলে এই দুজন কিসে আছে, পরস্পর আমাদের সমান্তরাল আছে, তাই তো। তাহলে আমি বলতে পারি যে এই দুজনের জায়গায় আমি একটা লিখতে পারি 10 আর 10, তাহলে কত হবে, হাফ হয়ে যাবে, তাহলে কত হবে, 5 ওহম। যখনই সমান্তরাল দেখবে আমি কি বলতে পারি যে এখানে আর হচ্ছে আমাদের 10 ওহম, আর দুজন আছে, তাহলে n = 2, তাহলে 10/2 করলে কত হবে, 5 ওহম। আর নিচে পড়ে রইলো কত, নিচে পড়ে রইলো এদিকে এই দুটোর জায়গায় আমি লিখলাম, তাই তো। তাহলে নিচে পড়ে রয়েছে দেখো, এখন এখান থেকে কত পড়ে রয়েছে, 10, আর এখান থেকে কত পড়ে রয়েছে আমাদের 5। এবার দেখো, এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে যে এই পয়েন্টটা বি আর এই পয়েন্টটা এ, তাহলে এখান থেকে আমি যদি কারেন্ট পাঠাই I, তাহলে এখানে I1 যাবে, এখানে I2 যাবে, I1 কারেন্ট কিন্তু আবার এখানে আসবে। তাহলে দেখো এই 5 আর এই 5 কিসে হবে, নিশ্চয়ই শ্রেণীতে হবে। তাহলে এই দুটো 5-এর জায়গায় আমি আবার কি লিখতে পারবো, 10 লিখতে পারবো। আর নিচে কত পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে 10। এইবার এটা এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, 10 কিসে আছে, এবার নিশ্চয়ই আমাদের সমান্তরালে আছে, 10 থাকলে তাহলে আলটিমেটলি কত হবে, 5 ওহম হয়ে যাবে। এই একই রকম কেস, দুটো 10 রয়েছে আর সংখ্যা 2, তাহলে কি করবো, 10কে 2 দিয়ে ভাগ করবো, 5 ওহম। ক্লিয়ার হলো? এরকম ভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। তারপর কি বলছে, তারপর বলছে এই অঙ্কটা, এই অঙ্কটা সব থেকে ফ্যাসিনেটিং লাগে, কারণ এটা দেখলেই স্টুডেন্টরা ভয় পেয়ে পালিয়ে যায়। দেখো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, তাই তো। তাহলে এই জায়গায় আমি পোটেনশিয়াল বলে দিই ভিএ।
এবার তার খোঁজো, দেখো তার, এই যে তার কোনো রোধ দেখতে পাচ্ছ, নেই নেই নেই, তাহলে এটা আমাদের ভিএ। এরকম ভাবে চলতে থাকো চলতে থাকো, দেখো ভিএ, এই পয়েন্টটাকে আমি ভিএ বলতে পারি, এই পয়েন্টটাকে আমি ভিএ বলতে পারি, এই পয়েন্টটাকে আমি ভিএ বলতে পারি, কারণ আমি কোনো রোধ পাচ্ছি না। এখান থেকে নেমে আমি এদিকে ভিএ বলতে পারবো না, পারবো না, কারণ মাঝখানে রোধ চলে আসছে। এখান থেকে বলতে পারবো না, 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 এখান থেকে বলতে পারবো না। এই যে বি পয়েন্ট আছে, এর এদিকে গিয়ে আমি এটাকে ভি বি বলতে পারবো, পারবো না, কেন? মাঝখানে এই যে রোধটা চলে এসছে। তাহলে ব্যাস, তাহলে কি করতে হবে, এই যে মাঝখানের পয়েন্টটা আমাদের মিসিং, তাহলে মাঝখানের পয়েন্টটাকে আমি সি বলে দিই, ব্যাস, তাহলে আমি 3টে পয়েন্ট পেয়ে গেলাম। আর কোনো পয়েন্ট বাকি আছে? নেই। তাহলে আমি এবার কি করবো, আমি এবার এই পয়েন্টগুলোকে বসিয়ে দেবো। তাহলে একটা আছে আমাদের এ পয়েন্ট, একটা আছে আমাদের সি পয়েন্ট, একটা আছে আমাদের বি পয়েন্ট, ঠিক আছে? একটা আছে আমাদের এ পয়েন্ট, একটা আছে আমাদের সি পয়েন্ট, একটা আছে আমাদের বি পয়েন্ট, এরকম ভাবে লিখবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? দেখো এ পয়েন্ট থেকে সি পয়েন্টের মাঝখানে এই একটা 5 ওহম রোধ রয়েছে, তাহলে এই একটা 5 ওহম রোধ রয়েছে। এ পয়েন্ট থেকে সি পয়েন্টে শুধু দেখবে যে ভিএ ভিসি, তাহলে ভিএ ভিসির মধ্যে আরেকটা 5 ওহম রয়েছে, তাহলে এর মধ্যে আরেকটা 5 ওহম রোধ রয়েছে, ঠিক আছে? তারপর দেখো এই এ আর সি এর মধ্যে আরেকটা 5 ওহম রয়েছে, তাহলে আরেকটা 5 ওহম রয়েছে। তারপর দেখো এই যে এ, এর সাথে তো এখানে কোনো কানেকশন নেই, এখানে ফাঁকা, তাহলে এটা বাদ দাও। এই এ থেকে এই সি এর মধ্যে আরেকটা 5 ওহম রয়েছে, তাহলে আরেকটা 5 ওহম রয়েছে, তাহলে এইটাও হয়ে গেল। আবার দেখো এই এ আর এই সি এর মধ্যে আরেকটা 5 ওহম রয়েছে, তাহলে আরেকটা 5 ওহম কিন্তু এখানটা রয়েছে, তাহলে এইটাও 5 ওহম, এইটাও 5 ওহম, এটাও 5 ওহম, এটাও 5 ওহম, এটাও 5 ওহম। তাহলে এ আর সি এর মধ্যে এতগুলো হলো। আর কিছু পড়ে রয়েছে? দেখো এখানে সি আর বি এর মধ্যে একটা 1 ওহম পড়ে রয়েছে, তাহলে এখান থেকে সি আর বি এর মধ্যে একটা 1 ওহম পড়ে রয়েছে। এবার আমাকে কিসের মধ্যে বার করতে হবে? আমাকে বার করতে হবে এ এবং বি পয়েন্টের মধ্যেকার তুল্যরোধ। তাহলে এখান থেকে কারেন্ট পাঠাও, কারেন্ট পাঠালে কি হবে, এখান থেকে i1, এখান থেকে i2, এখান থেকে i3, এখান থেকে i4, এখান থেকে i5 কারেন্ট যাবে, সবকটা মিলে আবার এখানে কি হবে, i কারেন্ট যাবে, তারপর আবার এর মধ্যে দিয়ে যাবে। এবার আমাকে একটা কথা বলো, i1, i2, i3, i4, i5, 5 জনের মধ্যে দিয়ে 5 রকম কারেন্ট যাচ্ছে, তাহলে আর এদের প্রত্যেকের পয়েন্ট কি, এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্যেকের পয়েন্ট, তাহলে কি হবে, এদের দুজনের বিভব প্রভেদ, মানে এদের 5 জনের কি বিভব প্রভেদ একই, কারেন্ট আলাদা, তার মানে এই 5 জন কিসে আছে, আমাদের সমান্তরালে। সমান্তরালে দেখো প্রত্যেকের মানটা হচ্ছে আমাদের কি 5 ওহম, তাহলে আর ইজ ইকুয়াল টু 5, আর সংখ্যাটা হচ্ছে আমাদের 5, তাহলে আরপি কত হবে, এই 5 জনের জায়গায় হবে আমাদের 5 ওহমকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে কত, 1 ওহম। তার মানে আমি এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে কি লিখতে পারি, এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে লিখতে পারি আমি কি 1 ওহম। এবার আমার সি পয়েন্ট থেকে আবার কি যাচ্ছে, সি পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে যাচ্ছে, তার মধ্যেও আছে একটা আমাদের 1 ওহম। এবার আমি কি জানি যে আমার এ পয়েন্ট আর সি পয়েন্ট বি পয়েন্টের মধ্যে আমাকে বার করতে হবে তুল্যরোধ, তাহলে এখান থেকে কারেন্ট পাঠাও, বি পয়েন্টে কারেন্টটাকে আমাকে আনতে হবে, দেখো একই কারেন্ট তো, তাহলে এই 1 ওহম আর এই 1 ওহম কিসে আছে, সিরিজে আছে, তাহলে আমার ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, 1 যোগ 1, তাহলে আসছে আমাদের 2 ওহম। তাহলে ফাইনাল এই পুরো যে আমাদের সার্কিটটা আছে, এই সার্কিটের তুল্যরোধ কত, 2 ওহম, কার অ্যারাউন্ডে, এ পয়েন্ট এবং বি পয়েন্টের অ্যারাউন্ডে। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা 24 নম্বর প্রশ্ন, ফাইনাল আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে 25 দাগের প্রশ্ন। বলছে আমাদেরকে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আমাদের তুল্যরোধ বার করতে হবে, তাহলে এই যে এ পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এবার কি করব, দেখো কি হবে, ভালো করে এটা দেখবে। দেখো এ পয়েন্ট থেকে তাহলে কারেন্ট আসবে, এবং সেই কারেন্ট কোথায় পৌঁছাতে হবে, আমাকে কিন্তু বি তে পৌঁছাতে হবে। আমি কিন্তু বি ড্যাশে যাবো না, আমি কিন্তু এ ড্যাশে যাবো না, যদি আমার যেতে না হয়, আমার লক্ষ্য হচ্ছে বি তে পৌঁছানো। তাহলে এ থেকে কারেন্ট আসলো, দেখো এখানে আমার দুটো পয়েন্ট, এখানে আমাদের i1, এখানে i2 তে ব্রেক করলো, আই কারেন্ট আসলো আমাদের, ধরে নাও, তারপর i1 i2 তে ব্রেক করে গেল, ভালো কথা। i2 এখান থেকে আসতে আসতে আসছে, i2 কি এদিকে যাবে, যাবে না, কারণ ও কি বাম দিকে যাবে না, বাম দিকে গেলে তো বিতে ফিরতে পারবে না, এইদিকে যাবে, তাহলে i2 কারেন্টের দিক দিয়ে আসতে আসতে আসছে, এর মধ্যে দিয়েও i2 কারেন্ট গেল। একইভাবে i1 কারেন্ট আসতে আসতে আসছে, i1 কারেন্টের দুটো রাস্তা, একটা এদিকে যাওয়ার রাস্তা, কিন্তু এদিকে গেলে কি আমি বিতে ফিরতে পারবো না, এখানে কোনো রাস্তা নেই, তাহলে এটাও আমাদের কাজে লাগবে না, তাহলে এই দুটো কাটা দিয়ে দাও, তাহলে এখান থেকে আমাদের i1 কারেন্ট নিচে চলে আসবে, তাহলে i1 কারেন্ট নিচ থেকে আসছে, মানে উপর থেকে নিচে আসছে, এদিক থেকে i2 কারেন্ট যাচ্ছে, তাহলে দুটো যুক্ত হলে আবার আমাদের i কারেন্টই ফিরে আসবে, ব্যাস এইটুকু হয়ে গেল। তার মানে আমি একটা কথা বলতে পারতাম, যে আমাদের এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা কিছুই না, এই অঙ্কটা ঠিক এরকম, কিরকম, এই অঙ্কটা আমি চেঞ্জ করে বলতে পারি যে কি, আমাদের এই যে দুটো রোধ কাজে লাগছে না, ওই দুটো রোধকে হাঁটিয়ে দাও। আমি কি বলবো, আমি বলবো যে এই যে দুটো রোধ আমাদের কাজে লাগছে না, এই দুটো রোধকে হাঁটিয়ে দাও, এই দুটো রোধকে হাঁটিয়ে দাও। যদি আমি এই দুটো রোধকে হাঁটিয়ে দিই, তাহলে কি তোমরা এবার অঙ্কটা করতে পারবে না? হ্যাঁ, খুব আরামসে করতে পারবে। কি করে? আমি বলবো যে এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে i1 আর এখানে i2, এবার i1 কারেন্ট তো এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে যদি i1 কারেন্ট এই দুজনের মধ্যে দিয়ে যায়, তাহলে এই দুজন কি হবে, পরস্পর, ধরো এখানে কি আমাদের 10 ওহম, এটা আমাদের সি পয়েন্ট আর এই এফ পয়েন্ট, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে এই দুজনের মধ্যে শ্রেণী সমবায় আছে, তাহলে এখানে এফ পয়েন্ট আর এখানে সি পয়েন্ট, এই দুজনের অ্যাক্রসে তাহলে কি হবে, এই দুটো শ্রেণীতে আছে, তার মানে 20 ওহম হয়ে যাবে, যোগ হয়ে যাবে 10 আর 10। আবার দেখো এই যে সি পয়েন্ট আর এফ পয়েন্টের অ্যাক্রসে এই দিকে দেখো, এই যে 10 ওহম আর এই 10 ওহম দুটোর মধ্যে দিয়ে আমাদের i2 কারেন্টই যাচ্ছে, তাহলে এই দুটো হয়ে যাবে আমাদের কত, এই দুটো হয়ে যাবে আমাদের 20 ওহম। তারপর এফ পয়েন্ট থেকে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের 10 ওহম, আর এদিকে আমাদের বি পয়েন্ট পেয়ে যাচ্ছি আমি,
তাহলে এই দুটো আবার দেখো, এই যে দুটো 20 ওহম আর 20 ওহম, এখান থেকে আই কারেন্ট আসলে এর মধ্যে দিয়ে I1, এর মধ্যে দিয়ে I2 যাবে। তাহলে এই 20 ওহম 20 ওহম কি হবে, সমান্তরালে। আর দুটো 20 ওহম সমান্তরালে থাকলে কি হবে, R = 20, N = 2, তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10। তার মানে আমি কি করতে পারি, আমি এই দুটো 20-র জায়গায় একটা 10 বসাতে পারি। আমি কি করতে পারি, এই দুটো 20-র জায়গায় একটা 10 বসাতে পারি। তাহলে এই যে দুটো 20 ছিল, ওই দুটো 20-র জায়গায় আমি একটা 10 বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি কারেন্ট পাঠাবো। এবার আমি যদি এখান থেকে কারেন্ট পাঠাই এ পয়েন্ট থেকে, তাহলে আই কারেন্ট যেটা যাবে সেটা সবার মধ্যে দিয়ে একই যাবে। তাহলে এই 10, এই 10 আর এই 10 সবার মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই তিনজনই কিসে আছে, তিনজনই আছে আমাদের শ্রেণী সমবায়। তাহলে আমাদের ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, শ্রেণী সমবায়ের নিয়ম হিসেবে 10 + 10 + 10, তাহলে আমাদের কত হলো, 30 ওহম কিন্তু হয়ে গেল। এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আশা করি এই যে তুল্যরোধ আমরা সলভ করলাম, আমাদের পুরো 25টা প্রশ্ন তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। একদম বেসিক থেকে শুরু করেছিলাম আর একদম অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু আমরা অঙ্ক করলাম, যে অঙ্কগুলো কিন্তু তোমাদের 11, 12 ড্রপ ইয়ারে গিয়ে কিন্তু তোমরা শিখতে পারবে। এবং আজকের দিনে তোমরা যদি প্রশ্নবিচিত্রা খোলো, কিছু টেস্ট পেপারের প্রশ্ন সলভ করো, তাহলে কিন্তু তোমরা পাবে। তাই এমন কোনো টাইপ আমি ছাড়িনি যে টাইপ কিন্তু তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় আসতে পারে। একদম গোড়া থেকে শুরু করে একদম টপ অবধি কিন্তু যাওয়া হয়েছে, যার ফলে কিন্তু তোমরা এই কয়েকটা প্রশ্ন যদি সলভ করো, এই 25টা প্রশ্ন যদি সলভ করো, এর বাইরে কোনো প্রশ্ন সলভ করতে হবে না। শুধু এই 25টা প্রশ্ন তোমাদেরকে বুঝে সলভ করতে হবে, এমন না মুখস্থ করে গেলাম, কারণ মানগুলো তো বদলে আসবে। ঠিক আছে, অঙ্ক সবসময় আমাদেরকে বুঝতে হবে, তাহলেই আমরা বাকি প্রশ্ন করতে পারবো। তো এগুলো তো অঙ্কের মতোই। ঠিক আছে, তাহলে আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে বলবে যে এই যে 1 আওয়ার মাস্টার ক্লাসগুলো আছে সেগুলো তোমাদের আরো চাই কিনা, বা এরপরে কোন টপিকের উপর 1 আওয়ার মাস্টার ক্লাস আমরা দেবো সেটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। ঠিক আছে, তো দেখা হবে সেই সেশনে, যেই সেশনে তোমরা বলবে যে এরপরে তোমাদের কোন টপিকে সমস্যা আছে। আজকের জন্য এটুকুই, টাটা।